পাক দিল হে কথা কোন দেখা ওই দেখাচ্ছে স্ট্যাটাস আমি হাঁটবো ওলে অ্যাপাচি পালসার R15 জিক্সার ইয়ামাহা গুদ্ধ হেড কথা কোন পায়ে স্যান্ডেল থাকবে না পরনে কাপড় থাকবে না মাথায় তেল থাকবে না উলঙ্গ অবস্থায় না খাওয়া কবে মারা গেছি আর কোন দিনক্ষণ নাই রাস্তা সব সমান যেতে থাকবো আমার রাসূল বলেছেন সূর্য মাথার উপরে উঠবে জমিন পুরে তামা হয়ে যাবে মানুষগুলি হাঁটতে থাকবে চলো সবাই যাবে হাসরের ময়দান আমার রাসূল বলেছেন হাসরের ময়দানের মেইন পয়েন্ট হবে আরাফাতের ময়দান যারা হজ করে যা মরেনি এরা বাঁচে গেছে পারে তোর হাঁটাই লাগবে খালি ওটি উঠে ওটি খারাপ হবে আগেকার বুড়া বুড়া মানুষ হজ করে আমাদের ছোট তখন বেশিরভাগ মানুষ ওটি মরিচ্ছিল এখন চ্যাংরা বয়সে হজ নামে যা ওটি মরবেরই চায় না তাতে একটা মানুষ করছিল যে ওই গিলেপ ধরে দোয়া করছে আল্লাহ আমাকে এটি মৃত্যু দে আল্লাহ তুমি এটি মরবে কে আমাকে দেখো কাবা নাই মদিনা নাই মক্কা নাই নবী নাই উড়িদা মরে লাভ কি এটি মর্ম এই কথা চাচা তুমি কি সত্যি বলে কথা হ্যাঁ এর মধ্যে কালো ম্যাপ করে তুফান উঠছে তোর কথা চাচা তোমার দোয়া কবুল হবে তুমি মরবে রেডি হও করছে না এইবার মরবে চাইনি কথা কর মানে মৃত্যু মৃত্যু ওই করছে এইবার মরবে চাইনি আহা মক্কা মদিনাত এমন কোন হজের দিন নাই 5টা 6টা মানুষ না মরেছে জানাজা হতে আছে আমি তো মনে করি দুঃখ নাই যাই হজ করবার দাম বলো উই বাঁচিয়া গেল রে উঠে খালি উঠেই খারাপ হবে আল্লাহ আমি হাজির আর এদি থেকে যাচ্ছে ভারত পারতি তো 200 কি এই ভারত পারতি কাম ভারত তো আটকে দিবি তো মানুষ ওই ভারতের মোদি কবি আমাকে দেশের বুঝতে যাচ্ছি তবে দেশ সরে যা এই কথা কান দেখা মুসলিম আমি সৈনিক আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারাই তাকবীর মুসলিম আমি সৈনিক আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারাই তাকবীর বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান নারাই তাকবীর আল্লাহু আকবার তোলো ধ্বনি ধরায়া রাখবার বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান আমরা বীরের জাত কোরআন না বোঝার কারণে শিখে ইন্দুর বীরের আমাকে মাথা লাগতেছে আমরা কোরআন পড়ে কথাগুলো করছি কেউ কে খেলাচ্ছে তাই হবি আল্লাহর দয়া নাই আল্লাহর দয়া আছে তোর বাটাম ফাটাবি আল্লাহর দয়া দুনিয়ায় আল্লাহ বলেছে তুমি আগে দুনিয়া ঠিক করো তারপরে আখিরাত এমনি আমি ঠিক করে দেবো কথা ঠিক কিনা এই দুনিয়াতে সুদের মতো একটা অপরাধ আমার বাংলাদেশে চলে কি চলে না কোন হায় রে সুদ রে সুদ খায় সুদ দেয় ওই সাইকেলে হুন্ডলে সুদের টাকা আদায় করার আমাকে কি সালাম আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন পরে খোঁজলে দেখি সুদের টাকা আদায় করবে গেছিল যারা সুদ খায় সুদ দেয় এদের ঈমান থাকে না কার কথা কত মানুষ হাজারো হাজারো মানুষ আমরা সবাই সুদের সাথে জড়িত এই আমার গায়ে দুব্বা দেখেছেন এই কাপড়ওয়ালার এই ফ্যাক্টরি 500 কোটি টাকা সিসি লোন করছে আমার এই জুব্বা পায় দেওয়ার ভাগে 12 আনা পড়ছে সুদ যার পাঞ্জাবি ওই যে ভাইয়ের পাঞ্জাবি পড়ছে 6 আনা যার শার্ট তার 3 আনা যার গিঞ্জি তার 1.5 আনা যার খালি গাও তার সুদ নেই কথা কোন না তে সুদ যাই খায় সুদ দেয়
আল্লাহ বলছেন সুদ হারাম, তাহলে এই সুদ বাংলাদেশে আছে না নাই? কয় শাক ভাত খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করব না। কুল্লু মিয়া মানুষ এই সুদের টাকা লাগাচ্ছে বাড়ি বাড়ি, কি কিস্তি হয় না, গ্রুপ বসে না, কোন মর্দক টাকা দেশা, খালি মিয়া মানুষ। এতই মানুষের ভোগ দেখলো আর রে, কি কথা রে, কেউ কলো না, কেউ কোন না দিকে এটা আল্লাহ হারাম করছে, সেই টাকা বাংলাদেশ কেন চলবে, আজ থেকে বন্ধ করতে হবে, এ কথা কেউ বলল না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না, ঈমান থাকে না। ধরে বলুন ঠিক কিনা? ঈমানদারকে নিষেধ করেছেন আল্লাহ, সুদ খাবে না। আল্লাহ বলেন নাই ইয়া আইয়ুহান নাস লা তাকুলুর রিবা, মানুষ সকল তোমরা সুদ খায় না, এ কথা বলেন নাই। উনি বলেছেন ঈমানদাররা সুদ খায় না। অবশ্যই এর ভেতরে কথা আছে, ঈমান আনার পর যদি সুদ খায়, সুদ দেয়, ওই মানুষের ঈমান থাকে না। এত বড় একটা অপরাধ বাংলাদেশে চলতেছে, আবার কোন কোন জায়গা বাড়ি বাড়ি নিজে ব্যক্তিগত ভাবে সুদে টাকা চালায়, যে 1000 টাকা নিল, 1 মাস পর 1500 টাকা দেওয়া লাগবে। এই কথা বল, ওর কি দাপট বেশি, ওর কি দাপট বেশি। অনুরোধ করছি ভাই, এই কাম করেন না, তাহলে 1 নাম্বার সুদের অপরাধের বিচার হবে কোথায়? কিয়ামতের মাঠত। নামাজ কাদা করছেন, বিচার হবে কিয়ামতের মাঠত। বুনক ফাঁকি দিছেন, বিটিক ফাঁকি দিছেন, বিচার হবে কিয়ামতের মাঠত। আপনি নামাজ পড়েননি, বিচার হবে। রোজা করেননি, বিচার হবে। পড়ার মেয়ের সাথে গুটুর মুটুর করেছেন, তার বিচার হবে কিয়ামতের মাঠত। হ্যাঁ কি? হ্যাঁ, এমন কোন অপরাধ নাই যে সেটা আল্লাহ দেখে নাই, আল্লাহ ধরতে পারবেন না। তামাম অপরাধগুলির বিচার যদি কিয়ামতের মাঠে শুরু হয়, ওই মানুষগুলির মগজ ঘামে ঘামে নাক দিয়ে বের হয়ে যাবে। আপনাকে দেখ, ধান বিক্রি হয় কোন হাটত? পাঁচশিরা কালাইল বিক্রি হয় না? আপনি বাড়ির থেকে 1.5 মণ ধান মা পেলে গেছে, যাই ধান বাড়িতে মা পেলে যায়, ই মাংস বেশি দেওয়ার নেও তোমার পায় না কোনো, ই খালি এই কষা 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 করে, যখন কষা কষা করে তখন মা পিচ্ছে ওই হাটত নিয়ে দাও। যখন ধান বুঝ দিচ্ছে, এখন বেটা কষে, বা দেখতো কার কোন ব্যাপারীর দাড়ি পাতন নাই, কত কয় গা যাই ধান বেচতে গেছে, আর বেটা ওই বাপে কষে, আমি ধানের কাছে বসে আছি, তুই স্যাম্পল দেখাবো কাক, যার দাড়ি পাতন নাই, মিটার নাই। তার মানে কি পয়মাল করে নিয়ে গেছে বাড়ির থেকে, কিন্তু দেখে যে দাড়ি পাতন নাই, মিটার নাই, সব বস্তার মধ্যে তুলে থলছে। বলুন তো ও আমার ভাইরা, যখন এই ধান আপনার দাম সাথে দাম মিটে গেছে, ধান লিয়া যা দেশে আপনার ঘুষ করে বস্তার মধ্যে মিটার বার করছে, না হয় দাড়ি পাথর বার করছে। যখন বস্তা ঢালে বলতেছে ভাই আমি একটু ধানটা বুঝ করে নেব, যখন মাপতে মাপতে দেখা গেল 10 ধারা হচ্ছে, 11 ধারার পর ধানের মোশন দেখে দেখতেছে বোধহয় 12 ধারা হবে না। আপনার যদি 2 কেজি ধান কমে যায়, ওটা মাপার আগে মাথার কপাল ঘামে কি ঘামে না? উঠছে দুনিয়া 2.5 কেজি ধানের দাম যদি কম দেয়, আমার ক্ষতি হবে কিছু? কিন্তু কিয়ামতের মাঠ একটা নেকি যদি কম হয়, আমার রাসূল বলেছেন ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আল্লাহ কোরআনে বলছেন
ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। কিয়ামতের ময়দানে যার নেকির পাল্লা ভারী হবে সে যাবে জান্নাতে। যখন আল্লাহু আকবার। যার বদির পাল্লা ভারী হবে সে যাবে জাহান্নামে। আমি আপনাদেরকে বলবো কিয়ামতের দিন যত অপরাধ আমরা করেছি, এই অপরাধ যদি পাথর হয়, তাহলে নেকি যদি পাথরের চেয়ে যদি কম হয়, তাহলে অবস্থা কি হবে? দুনিয়াতে পাথর দিয়া খোল মাপিন, ধান মাপিন, চাল মাপিন। কিয়ামতের দিন আল্লাহ বলবে, বান্দা তোমার অপরাধ হলো পাথর, তোমার অপরাধ হলো পাথর, তোমার নেকি হলো ডান পাল্লা দাও। তাহলে আপনি এখন চিন্তা করে দুনিয়ায় চলতে হবে, আল্লাহ গো আমার বদির পাল্লার পাথরটা যাতে কম হয়। হে কথা ঠিক কিনা? কিন্তু আমাকে যখন নেকি বদি মাপবি আর পাথর হবি, পাপ 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 একদিক দিবি, দেখি তোর নেকি কয় কেজি আছে। তার পাপ বেশি করা লাগবে না কম করা লাগবে? হ্যাঁ কথা কর। তো মাস্তান কি হচ্ছে? মাস্তান যখন মেলা হয়, ওই গোপনাথের মেলাতে যখন সার্কাস হয়, তখন কেউ থাকে দৌড় মারে ওই দিক। অনুরোধ করতেছি, কোন রকমের অন্যায় যদি হয়ে যায় সাথে সাথে তওবা করে ওই অন্যায়ের কাছে আর যাওয়া যাবে না। ধরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই হিসাব শুরু হবে। উমর ফারুক বলেছেন, যিনি 26 বছর পর্যন্ত কাফের ছিলেন, 26 বছর পর 26 বছর বয়সে রাসূলকে কতল করার জন্য তরবারি নিয়ে চলে যাচ্ছেন। উনি ঈমান আনলেন, রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে ঈমান আনার পর মসজিদে নববীতে 10টি বছর কোরআনের কথা শুনলেন, নবীর পাশে নামাজ পড়লেন। যে মানুষটা 26 বছর পর্যন্ত কাফের, ওই মানুষটা 10টি বছর কোরআন শোনার পর আল্লাহ রাসূলের ওফাতের পর আবু বকরের পর উমর ফারুক আমিরুল মুমিনিন হলেন। 10টি বছর কোরআন দিয়ে মদিনার রাষ্ট্র চালালেন, যার সময় শয়তান 40 দিন পর্যন্ত উমরের রাস্তা দিয়ে হাঁটে নাই, যার ভয়ে মদের বোতল দুধে পরিণত হলো। এমন মানুষের কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে 50,000 বছর লাগবে আপনার দাঁড়িয়ে থাকতে। ধরে বলুন ঠিক কিনা? 500 বছর লাগবে উমর ফারুকের হিসাব দিতে। তাহলে আমাকে কি অবস্থা হবে? কি অবস্থা হবে? উমর ফারুক যদি 500 বছর লাগে, আমাকে লই মধ্যে ছয় মধ্যে কি হবে? পেকে পেকে জয়নাল খাচ্ছে, পেকে পেকে ক্যাবস্টিন, পেকে পেকে টপ 10, কি কথা রে খাচ্ছে, আবার মুখ দিয়ে ধুয়ে। আমাকে হুজুর করে দিক ধুয়ে দেয় মুখ তেরে। আর লেগে দিছে সাদে গন্ধে অতুলনীয়। কি সকালবেলা উঠে বিড়ি ধরে ওই পায়খানা যাচ্ছে, বাঁ হাতত বদনা, ডান হাতত বিড়ি ধরে নিয়ে যাচ্ছে, কোথায় সাদে গন্ধ অতুলনীয়। আমি চিন্তা করলাম, কে সাদে গন্ধ অতুলনীয় মানে? তখন দেখি যে ওই দুয়ার দিয়ে ঢুকলো পায়খানার মধ্যে, ঢুকে ওই বিড়ি খাচ্ছে আর পায়খানা করছে। তখন আমি চিন্তা করলাম, ঠিকই বিড়ির স্বাদ আর গুয়ের গন্ধ। কথা কর, এতগুলা মানুষ বিড়ি খায় খা জয়নাল হাজিক ধনী করলো রে, ওই করিম বর্ষা রহিম বর্ষা ধনী করলো। একটা হুজুর বিড়ি খেলে, একটা মসজিদের ইমাম যদি এক প্যাক সিগারেট লিয়া মিম্বরের উপর থুয়ে যদি শুক্রবারে একটা টান দিয়া ওটি খালি সলা ফেলে দেয়া, আলহামদুলিল্লাহ, মোট মুখটা নিচে হুজুর ঠাইজা ধরবি, তো কে কোন রে বিড়ি খাবা? তে আমার জন্য হারাম আর তুর্কের জন্য হালাল কোনটি লেখা আছে দেখা দেখা। আল্লাহ রাসূল বলছেন, কবরের ভেতর যারা ধূমপাই ঢুকবে, স্মোকিং ম্যান ঢুকবে, এরা কবরের ভেতর রাসূলকে চিনতে পারবে না। যখন বলা হবে মান হাজার রাজুল, ওই পুরুষটিকে, তখন রাসূল চিনতে পারবে না, বলবে হায় হাতা লাদ্রি, আমি বলতে পারি না উনি কে। তুই ওই নেতাক তো চিনবু না। আকাশমণি গাছের সাথে বড় পোস্টাল এই কাঠ দিয়ে মেরে দিয়েছে, লোহা দিয়ে। এই কথা কন, দেখেন বড় পোস্টাল, তারই এক কানি তাতে 3-4 মাথা, মধ্যে আছে বড় মাথা। ওই 3-4 মাথা দেখে বোঝে এই বড় মাথা কোন গ্রুপে। এই কথা কন মুস্তাফা ভাই, ইয়ে কমতা নেতা লয়, বাটাম ফাটাবি। কথা কন, এক নেতার নেতৃত্ব ছাড়া
আখিরাতে হাসরে কবরে মিজানে কারো নেতৃত্ব চলবে না। আমার নেতা তোমার নেতা, সবাই বলেন আমার নেতা তোমার নেতা। বিশ্ব নবী মোস্তফা উনি হলেন আসল নেতা। ওই নেতা যারা নেতা না মানবি কবরে হাসরে মিজানে তার কে দুর্গতি হবি 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 হবি। তাহলে আমাদের নেতা বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেরকম আল্লাহ, আমার ভাইরা, আল্লাহর কত দয়া, এত বড় কঠিন নামের বিচার শুরু করবেন হাসরের ময়দানে। সবাই আমরা দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ, এখন আল্লাহর কত দয়া দেখেন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, হিসাব শুরু হয়ে যাবে। সমস্ত মানুষ আস্তে 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 জান্নাতে যাবে আমরা মনে করেছি, কথা ঠিক কিনা? কিন্তু কোরআন সাক্ষী, এই কোরআন সাক্ষী। সূরা কফ 26 পারায় আল্লাহ তাআলা বলছেন, আল কিয়াফি জাহান্নামা কুল্লা কাফারিন আনিদ মুতাদিম মুরিব। এইভাবে 5টা অপরাধের কথা আল্লাহ তাআলা বলেছেন। এই 5টা অপরাধ যাদের হবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে জিজ্ঞাসা করবেন না, হিসাব নেবেন না, কোন রকমের মাপবেন না, নেকি বদি ওজন হবে না, আল্লাহ জিজ্ঞাসাও করবে না, কথাও বলবে না। আল্লাহ ফেরেশতাকে বলবে, আমার ফেরেশতারা এই 5টা দোষ যাদের আছে তাদেরকে ধরে ধরে আমার জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ তার সেনার কি বুদ্ধি, তার সেনার কি বুদ্ধি? আল্লাহ বলছেন কোরআন শরীফে সূরা তোহার 124 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আমার আল্লাহ বলেছেন, এদেরকে তোমরা চিনতে পারবে যারা দুনিয়ার জমিনে কোরআনের কথা শুনেছে, কোরআনের ওয়াজ শুনেছে, রাসূলের হাদিসের বক্তৃতা শুনেছে, অথচ ওটাকে ভাইলট করে অ্যাবাউট টার্ন হয়ে বিপরীত মুখে চলেছে। কোরআনের শোনার পর কোরআনের পক্ষে চলেনি, অন্য পক্ষে চলেছে, অন্য রাস্তায় চলেছে। এদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা অন্ধ করে উঠাবে। যত অন্ধ মানুষ হাসরের ময়দানে উঠবে, এই মানুষগুলিকে ধরে ধরে আল্লাহর ফেরেশতারা জাহান্নামে নিক্ষেপ করবে। একবার অন্ধ ইনকে হাতাবি কে বা কে রে, এরকম খেল ধরে ধরে কি হুজুর কত মাথা হয়নি বক্তৃতা শুনে রে। এই শিবগঞ্জে বোধ আমার 10-12টা সভা হলো, কুড়ি তো মানুষ কম হয় না। তাহলে এগুলা মানুষ যত মানুষ ওয়াজ শুনলো তাহলে জুম্মা ভরে দেওয়া লাগবে তো। কিন্তু দেখা যায় যে বক্তার বেটায় নামাজ পড়ে না, হ্যাঁ, মুয়াজ্জিনের বেটা নামাজ পড়ে না, মুত্তাল্লির বেটা নামাজ পড়ে না, ইমামের বেটা নামাজ পড়ে না, হাজির বেটা ওযুই জানে না, খালি আলু লাগে দিচ্ছে আর হাজি করতে থাকবে। আমার বেটা আবার সেই কামলে মারে, ওই গামছা হাঁকাচ্ছে করে সেই মর কয়দিন কাম করে বলে বুকত লাচ্ছি যে তোক শুদ্ধ ফেলে দে তো করছে ওই বেটা হাজি মাঝির বেটা হুন্ডা চালারে নিজের বেটার বউক লিয়ে ওই বেটা হুন্ডা লিয়ে যাচ্ছে। একটা দিন বাপে বলো না কে তুই বেটা আমার তোর বউক লিয়ে যাচ্ছ, তুই বোরখা দিয়ে লিয়ে যাস না মানে তাও কি পাউনকে করে পায়ের উপর পাও দিছে ফুরালা স্যান্ডেল জিমিন দিয়ে যাচ্ছে, হাঁটার মানুষ পোড়ায় লাগতি লাগে। হে কত আপনার খ্যার চেনেন না? খ্যার এগুলা খ্যার। আচ্ছা খ্যার দিয়ে যদি বুন্দি পাকে কেউ যদি বুন্দিতে আগুন ধরে নিয়ে ওই বুন্দি হাতত করলে দৌড় মারে তাহলে কি ধোঁয়া হয় না ভাই? হ্যাঁ, যে ধোঁয়া হলে মানুষ ওই দিক তাকা না কেন পাগল লাগে রে, কেন ধোঁয়া বাড়ে এই বুন্দিলে যাবি কোনটি দেখতো। যারা বউ হুন্ডাত করে নিয়ে যাচ্ছেন তারা সোয়াবের কাম করতেছেন। স্ত্রী ভটভটি তুলে না দিয়া অটো তুলে না দিয়ে আপনি হুন্ডাত করে নিয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি যদি বোরকা দিয়ে নিয়ে যাচ্ছেন আপনার সোয়াব হতো। কিন্তু আমি বোরকা না দিয়ে উদান করে নিয়ে যাচ্ছেন, কামিজ গাও দেওয়া, সেই কামিজের কি কোমরের উপর থেকে 1.5 ফুট ফাটা, আর যে পায়জামা ফেলছে প্লাজো। এই কথা কন একখানি ওষার ওর পাও কুন্দে চিনতে পারে না, মানে হাতির পাও ঢুকতো এর মধ্যে। এই কথা কন কোথায় মুসলমান?
ওই বাবাকে ধরবে কিয়ামতের ময়দানে, এই পিতা তোমার পুত্রবধূ বোরকা ছাড়া হুন্ডা ছেড়ে বাউলুরি মারে, কেন তুমি নিষেধ করলে না? এখন তো ফকির বাড়িতে হুন্ডা আছে, সবাই চায় যে আমার স্ত্রী গিয়ে শ্বশুর বাড়ি যায় মাস্তানি দি, তুই বোরকা দে মাস্তানি দে, তোকে মানা করছে। আমার গ্রামে এক বুড়া কেবলকে হুন্ডা ধরে, আজ থেকে মনে করেন 30 বছর আগে এই হুন্ডা নামিছে, একজন আমার মিয়া মানুষ হুন্ডাত করে নিয়ে যাচ্ছে, উনি এখন চিনে তোর করতে আমার কাছে করছে, হুজুর মিয়া মানুষকে হুন্ডাত তুলবি, এই ইজ্জত থাকে? এত ইমান নাই তোর? আমি করবো আছে, তোর ইমান নাই, তুই কেমন জোবালু? তুই দেখতো কে হুন্ডা লিয়ে গেছে, এই গায়েরি তেমন যা শুনে আছে ওটা কে, কোন মিয়া মানুষ লিয়ে গেছে, যা খোঁজ লিয়ে দেখে তোর বউ লিয়ে গেছে। আমি কোনো ওর বউ লিয়ে গেছে কি, তাহলে এই কামটা ভালো কাম করছে। তখন তো ভটভটি ছিল 14 সিটের ভটভটি, তাহলে ওর বউ যদি তুলে দিল হনি, তাহলে ওই মর্দের চিপেতি তো বসলো হনি, তাহলে এটা বড় গুনাহগারি কাজ হলো নি। অত উই লিয়ে যাচ্ছে, মর্দের কাম হচ্ছে। তখন করছে যে না লিয়ে যাবি যাবি, বোরকা দিবে না কেন? তো ওই যে বুন্দি লিয়ে যখন দৌড় মারে, ধোঁয়া মারায় না, যখন বোরকা ছাড়া মেয়ে মানুষ যখন ওই হুন্ডাত করে নিয়ে যায়, তখন এটি চোখের পলকে যখন পার হয়, হুন্ডাত যদি মেয়ে মানুষ থাকে যুবকের আরো জোরে টান দেয়, এত জোরে টান দেয় চোখত মানে বিজল কি লাগান, মানুষ জানে থেকেছে ওই যে চলে গেছে কদ্দুর, ওই টাঙ্গে তাকে আছে, তারপরে বুন্দির ধোঁয়া। অনুরোধ করতেছি ও যুবক ভাইরা যারা আছেন, অনুরোধ করতেছি স্ত্রী হুন্ডাত করে নিয়ে যান, আমার আপত্তি নাই, কিন্তু বোরকা দিতে হবে। কি রাজি আছেন? কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে থাকা। আলহামদুলিল্লাহ, আপনি বোরকা দিয়ে নিয়ে যাবেন, আপনার সওয়াব হবে, সওয়াব হবে, কোনো গুনাহ হবে না। যদি কোন আল্লাহু আকবার। অনুরোধ করতেছি বোরকা দিবেন। 2 নাম্বার কথা হলো যে কিয়ামতের ময়দানে আমার রাসূল এইগুলি কথা যখন মানুষকে বলে দিলেন, আল্লাহ তাআলা হিসাব শুরু করবেন। আমার রাসূল বলেছেন 500 বছর লাগবে একজন মানুষকে হিসাব দিতে, 500 বছর লাগবে জান্নাতের আপনার পুলসিরাতের গেটে যেতে, 30,000 বছর লাগবে পুলসিরাতের ব্রিজ পার হতে, 500 বছর লাগবে জান্নাতের গেটে যেতে। এতগুলি বছর, 82 বছর, 82 বছর 500 মাস লাগবে জান্নাতের গেটে যেতে। এই দীর্ঘ পথ অতিক্রম করতে হবে। আল্লাহর ইজ্জতের কসম, ঢাকার যদি একটা মানুষ যান কমপক্ষে 5,000 টাকা নিয়ে যান, বগুড়া যদি যান কমপক্ষে 2,000 টাকা নিয়ে যান, কৃষক বাজারে যদি কেউ যায় কমাস কম 200 টাকা নিয়ে যান। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই দুনিয়ার পথ পাড়ি দেওয়ার জন্য যদি এতগুলি টাকা লাগে, আমার আল্লাহ বলেছেন এই দীর্ঘ পথ অতিক্রম করতে গেলে কোনো টাকার প্রয়োজন নাই, নেকির প্রয়োজন। জোরে বলুন ঠিক কিনা? নেকি যার জান্নাত তার। জোরে বলুন ঠিক কিনা? নেকি নাই জান্নাত নাই। নেকি নাই, এই মাস্তানে হাটত গেছেন হাট করবেন, কেচক গেছেন হাট করবেন, বড় ব্যাগ লিয়া, কিন্তু পকেটের টাকা নাই। কেন হয়? অনুরোধ করতেছি ভাই, অনুরোধ করতেছি আমার ভাইয়েরা, তাহলে হাসরের ময়দানে বাঁচার জন্য আপনাকে অবশ্যই আল্লাহর হুকুম মানতে হবে কি হবে না? আল্লাহর নবী বলেছেন আল্লাহর যে কত দয়া, এই দয়ার কথা আমি আপনাদেরকে শোনায় দেই। কিয়ামত হয়ে যাবে, মানুষগুলি জান্নাতে যাবে, জাহান্নামে যাবে। দীর্ঘদিন পর হঠাৎ করে জাহান্নামের ভেতরে একজন আল্লাহর বান্দা হাউমাউ করে কান্নাকারি শুরু করবে। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা দেখো না এই বান্দা আমার কেন কাঁদে? ফেরেশতা গিয়ে বলবে, আল্লাহর বান্দা কি জন্য তুমি কাঁদো? ফেরেশতা বলবে, যখন এই কথা আল্লাহর ওই বান্দা বলবে, আল্লাহর ফেরেশতা আমি কাঁদি এই জন্য, এই জাহান্নামে থেকে থেকে পুরে পুরে আমার শরীরটা অঙ্গার হয়ে গিয়েছে, আর কষ্ট ভালো লাগে না, আর সহ্য হয় না। তুমি একটু আল্লাহকে বলো, আল্লাহ যেন আমাকে জাহান্নাম থেকে উঠায়া জাহান্নামের মাঝখানে যেন দাঁড় করে দেয়, আমি একটু আরাম পাতাম। যদি কোন মারহাবা। আল্লাহর কি দয়া,
আল্লাহ ওই লোকটাকে জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে দিবেন। কিছুক্ষণ পর লোকটি হাউমাউ করে কান্নাকাটি করবে। আল্লাহ বলবেন ফেরেশতা দেখো না এই বান্দা কিসের জন্য কাঁদে। ওই বান্দা আবার বলবে আল্লাহর ফেরেশতা আমি এই জন্যই কাঁদি, জান্নাতেও নাই জাহান্নামেও নাই, আমি জান্নাতের পুরো দৃশ্য দেখতে পারি না। আমাকে যদি জান্নাতের একটু গেটের কাছে দাঁড় করা দিতেন আমি জান্নাতটা প্রাণ ভরে দেখতাম, প্রাণ ভরে জান্নাত দেখতাম। ওই লোকটাকে আল্লাহ তাআলা আবার জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে দিবেন। বিশাল জান্নাত ছোট্ট দরজা দাঁড়িয়ে আছে আল্লাহর কাছে। আবার ওই বান্দা কাঁদাকাটি করছে আল্লাহ আমাকে যদি জান্নাতের দরজায় না রেখে ভিতরে যদি দাঁড় করায় দিতে আল্লাহ আমি কোনো ফলে হাত দেব না, খাবো না, শোবো না, শুধু ঘুরিয়া ঘুরিয়া জান্নাতের দৃশ্য দেখব। আল্লাহর কি দয়া, আবার ওই লোকটাকে জান্নাতের মাঝখানে দিয়ে দিলেন। লোকটি ঘুরিয়ে ঘুরিয়ে জান্নাত দেখেন। কিছুক্ষণ পর ওই লোকটা ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি শুরু করেছেন। আল্লাহ বলেন বান্দা তুমি জাহান্নামের ভেতরে ছিলে, সেখান থেকে জান্নাত জাহান্নামের মাঝখানে রাখলাম, দরজার সামনে রাখলাম, তোমাকে ভেতরে ঢুকালাম, তুমি আবার কেন কান্দো? ওই লোকটি তখন বলে আল্লাহ এই জন্যই কাঁদি, আপনি যে আমাকে দয়া করে জান্নাতের ভেতরে জায়গা দিয়েছেন, আল্লাহ গো কাঁদি এই জন্যই আপনি এই জান্নাত থেকে আমাকে যেন আর বার করেন না। আল্লাহ বলবেন রে বান্দা তুমি জাহান্নাম থেকে সর্বশেষে মুক্তি পেলে, তুমি যদি আমার একটু হুকুম পালন করতে সবচেয়ে বেহেশত তুমি পাইতে, দুনিয়ার ভেতরে শ্রেষ্ঠ বেহেশত পাইতে, কিন্তু তুমি ঈমান এনেছিলে ঠিক, কিন্তু আমার হুকুম মানো নাই। তবে আমি খুশি হইয়া তোমাকে আমি এতটুকু একটা কাজ করে দিচ্ছি। বলে কি কাজ? বলে তোমাকে এমন একটা জান্নাত অপেক্ষা করছে তোমার জন্য, সেই জান্নাতের পরিমাণ সীমা হলো এই পৃথিবীর 10 গুণ বড় একটা জান্নাত তোমাকে দিয়ে দেব। জোরে কন্যা মারহাবা। ও যুবক ভাইরা অনুরোধ করছি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বেন, আল্লাহর হুকুম মানবেন, পিতামাতার খেদমত করবেন, মায়ের সেবা করবেন, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন, কারো অন্যায় করবেন না, রাসূলের আদর্শ মানবেন। আল্লাহ কিয়ামতের ময়দানে বিনয়ী হিসেবে জান্নাত দিয়ে দিবে। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইয়েরা আমি এই জন্য অনুরোধ করছি যৌবন বয়সে কারা কারা আছেন 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, কারা কারা আছেন যৌবন বয়সে ডিমান্ড ছাড়া বিয়ে করবেন, এটা কি হাত তোলা যাবে? হুন্ডার জন্য মেলা দিন হলো পড়িচ্ছি, খালি কেউ কেউ জানি ম্যাট্রিক পাসটা করে হুন্ডা মিস নেই। কতক্ষণ না অনুরোধ করছি শ্বশুর বাড়ির থেকে একেবারে জমচষা করে ডিমান্ড নেবেন, এটা পুরা শরীয়ত বিরোধী, পুরা শরীয়ত বিরোধী। অনুরোধ করতেছি নিজেরা প্রতিজ্ঞা করেন আমি যদি বিয়ে করি একটা চায়া কোনো জিনিস নেব না, শ্বশুর যদি ইচ্ছা করে দেয় সেটা আলহামদুলিল্লাহ, কথা ঠিক কিনা? আজকে যৌতুক কেন বাড়লো? যৌতুক বাড়ার একমাত্র কারণ দেশে পর্দার আইন নেই। কি এই যুবতী মেয়েগুলো যদি যুবকেরা দেখতে না পাতো, উই পাগল হয়ে গেল বিয়ে করার জন্য। মেয়ের বাপক নিয়ে যা 50,000 টাকা দিয়ে করলেন, চাচা তোমার বিটি কালো হোক আর গরু হোক যা হোক খালি মেয়ে মানুষ হলে হয়, এই যে টাকা 50 লাও আমার খালি বিয়ে করে দাও। আর এখন দেখে দেখে একটা বিয়ে করবে লাগে একটা বর কমকে 150 মেয়ে দেখে। কেউ কেউ আবার স্কুলের গেটের যা খারাপ থাকে, দেখে কোনটা কি করা যায়। এই কথা কন না, আগেকার মানুষ এত দেখেনি, তার কে বউ শান্তি মতো খেদমত করছে। আপনি অত দেখবেন কে? আতর কিনবার না যদি কেউ বেশি দেখে ওই ভোগী চকিত পড়বি। মানে 3 প্রকারের 4 প্রকারের আতর ইটিতে ওই কোনটা খুবই ভালো, পরে যা দেখে সোয়ামেল নিয়ে চলে যাচ্ছে। কথা অনুরোধ করতেছি মা বোনেরা, অনুরোধ করেছি আপনার সন্তানদেরকে, যুবক ভাইরা আপনারা ইমানদার যদি বিবাহ করেন কয়েকটি গুণ দরকার। রাসূল বলছেন 1 নাম্বার হলো দিনদারি দেখতে হবে, 2 নাম্বার হলো তার
দৈহিক গঠন দেখতে হবে, সে সুন্দর না প্রতিবন্ধী, কথা ঠিক কিনা। তার আর্থিক অবস্থাও দেখা লাগবে। এইভাবে 4টা গুণ যদি থাকে কোনো নারীর, আপনি তাকে বিবাহ করেন। তাই বলে কেন আপনি জম চোষা করে বাপের অবস্থা দেখে গোবেন হেলিকপ্টার দিয়ে ইডে দিয়ে উঠে দিয়ে ওই ধান্দা বাদ দেন। কেউ সুখী হয়নি শ্বশুর বাড়ি থেকে ডিমান্ড জোর করে নিয়ে, কেউ সুখী হয়নি আজ পর্যন্ত, কেউ সুখী হয়নি। যদি আপনি ডিমান্ড বেশি নেন, দেখবেন আপনার মেয়ে চল হয় মোট টাকা মানুষ দিতেই চলে যাচ্ছে। কি কথা কন? আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবেন আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে বললেন, আল্লাহ বললেন, হে বান্দা, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে, তুমি যদি রাসূলের আদর্শ মানতে, এই পৃথিবীর মতো 10টা দুনিয়া যত বড় তত বড় বেহেশত তোমাকে আমি আল্লাহ দিয়ে দিতাম। আল্লাহ এত দয়ালু, আল্লাহ এত দয়াবান। এই দয়াবান আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন? যৌবন দিয়েছেন, দাঁত দিয়েছেন, কলিজা দিয়েছেন, ব্রেন বুদ্ধি দিয়েছেন। এই মানুষগুলিকে পৃথিবীর জমিনে আল্লাহর গোলামি করার জন্য কোরআন দিয়েছেন, নবী দিয়েছেন। আমরা কি গোলামি করতে রাজি আছি? কারা কারা রাজি আছি? দুহাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলেছেন, তোমরা যদি আমার ইবাদতের ভিতর দাখিল হতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে ঢুকাইয়া দেব। আমাদের দায়িত্ব হলো ইবাদত করা, জান্নাতে ঢুকানোর দায়িত্ব কার? আমরা যদি ইবাদত করতে পারি, আল্লাহ আমাদেরকে জান্নাতে ঢুকায়া দেবেন। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, জান্নাতে যদি ঢুকতে চান, আমার আল্লাহ বলেছেন 1 নম্বর ইবাদত কালেমা পড়ার পর রাসূলের আদর্শ মানতে হবে। 2 নম্বর গেল। 3 নম্বর হলো আমার আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর সন্তানেরা, তোমরা আমি আল্লাহ আমার ইবাদতের পর পিতামাতার খেদমত করো। ধরে কোন আল্লাহু আকবার। পিতামাতার যারা খেদমত করবে, পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে, ইহসান করবে, আমার আল্লাহ বলেছেন পিতামাতা খুশি, পিতামাতা রাজি, আমি আল্লাহ রাজি। ধরে কোন আল্লাহু আকবার। আপনি যদি জান্নাতে যেতে চান, আগে পিতামাতাকে খুশি করতে হবে। কিন্তু পিতামাতাকে যদি আপনি অখুশি করে শ্বশুর শাশুড়ি নিয়ে, স্ত্রী নিয়ে যদি মত্ত হয়ে যান, আপনার বাবা মা যদি বেজার হয়ে যায়, আল্লাহর ইজ্জতের কসম, আমার নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার পিতা মাতায় জান্নাত, পিতা মাতায় জাহান্নাম। যাদের পিতা বেঁচে আছে, এই মাহফিলে বসে আছেন, অনেক মুরব্বী মানুষ বসে আছেন, আমার রাসূল বলেছেন, যদি কোনো সন্তান পিতার চেহারার দিকে নেক নজরে তাকায়, আমার রাসূল বলেছেন হাজ্জাতাম মাবরুর, কবুল হজের সওয়াব তার আমলনামায় লেখা হয়। কার কার বাপ বেঁচে আছেন হাত তোলেন তো দেখি। কার কার বাপ? আলহামদুলিল্লাহ, মেলা মানুষের বাপ বেঁচে আছে রে। এই যে আমাকে কারু বাপ বেঁচে না আছে? কারু বাপ বেঁচে নাই। নবীজি বলেছেন, বাবার চেহারার দিকে নেক নজরে তাকাবে, সালাম দিবে। আমার রাসূল বলেছেন হাজ্জাতাম মাবরুর, কবুল হজের সওয়াব বাবার চেহারা দেখার সাথে সাথে আমার আপনার আমলনামায় লেখা হবে। 7 লাখ টাকা লাগবে না, সাফা মারওয়া সাই করা লাগবে না, পাসপোর্ট করা লাগবে না, আপনার মাথাবে যাওয়া লাগবে না, আরাফাতে যাওয়া লাগবে না, প্লেন ভাড়া দেওয়া লাগবে না। শুধু আপনি বাবার চেহারার দিকে নেক নজরে তাকাবেন। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশের বেশিরভাগ যুবক বাপের সাথে গোলমাল করে, শ্বশুরের সাথে গোলমাল নাই। কি বাপক ডাকি নে, কয় বুড়া তুই পেয়ার পেয়ার করিস কে? হে কথা কোন টাকা কয় পেয়ার পেয়ার করিস কে? আর শ্বশুরক ডাকিছে আব্বা, আসসালামু আলাইকুম আব্বা। আব্বা কলকলার আব্বা বসেন, আব্বা থাকেন, আব্বা আব্বা। কি ডাকরে শ্বশুর শুনে ব্যবসা দেয়, এটা যাওই পাচ্ছি রে। কি ডাকা ডাকি রে, কথা কোন টাকা। আবার শাউরক যা ডাকিছে আম্মা, গুণ্য করে যে একালিপের মধ্যে আম্মা।
শাশুড়ি কোচা এমন একটা জামাই তুমি দিছো আল্লাহ, কুকিলের মতো ডাকে, ওরে কুকিলই লয় ওর ভিটা বেচে ফকির বানাবি। ওলা ডাকির থেকে যাও খালি মাল খোলার জন্য। শ্বশুরক ডাকলে মাল পাবো, শাশুড়িক ডাকলে মাল পাবো, আর বাপক ডাকলে তুই জান্নাত পাবো। এ কথা ঠিক কিনা? সেই বাপক ডাকে না। আমার রসুল বলেছেন বাবা মা একখান্তির ধারে আছে, ইন দি মিন টাইমে শ্বশুর শাশুড়ি আসলো। আমার নবী বলেছেন ওই পিতা মাতার সামনে যদি শ্বশুর শাশুড়িকে জোরে জোরে আব্বা আম্মা বলে ডাক দেয়, পিতা মাতার যদি মন খারাপ হয়ে যায়, নবীজি বলেছেন ওই সন্তানের জন্য জান্নাত হারাম। মেলা সন্তান আছে, আমাকে এই দিক বোধহয় ভালো আছে, আমাকে দিকে এমনও সন্তান আছে 10 বছরে বাবা আব্বা কয়নি। এই যে উকিলেরা জজ কোর্টে যায়, ম্যাজিস্ট্রেট করে যান ভাই, উকিলেরা জজ বসে থাকে, একটা মামলার হিয়ারিং করার সময় একটা জজ যদি আধা ঘন্টা হিয়ারিং করে, 10 মিনিট হিয়ারিং করে, তাই 12 মিনিটই কয় ইওর ওনার স্যার, ইওর ওনার স্যার, স্যার স্যার। হ্যাঁ কথা বলে না, মানে বারবার সার করছে কৃষক, যাতে ওই সারটা ওরই কথা শুনে ওই আসামিক জামিন দেয়। হ্যাঁ কথা। আর আপনি আপনার জন্মদাতা বাবা অতি ঘরের মধ্যে জ্বর হয়ে মরিচ্ছে, আর আপনি পিড়ে দিয়ে ঘুরছেন, যাচ্ছেন না, দেখিচ্ছেন না, বাপকে একবার আব্বা করে ডাক দিলে বাপের কলিজা ঠান্ডা হয়ে যায়। সেই বাপ ভুলবেন না। আহা, এই বাপের দাম কত! এই বাপ 40 বছর পর্যন্ত আপনাকে আমাকে মাথার ঘাম পায়ে ফেলে আমাকে লালন পালন করলেন, কথা ঠিক কিনা? নিজে না খাইয়ে আপনাকে খাওয়ালেন। দুপুর বেলা আলু বান্দা দিয়ে আপনার বাবা, আমার বাবা বাড়িতে এসেছে, মা বলতেছে তোমার সেকেন্ডারের জ্বর এসেছে। ওই বাবা ভাত খায় না, গোসল করে না, গামছা ঘাড়ে নিয়ে ডাক্তারের ব্যবস্থা করে, কথা ঠিক কিনা? এত বড় দরদি বাপ, ওই বাপ জীবনটা গুঁড়া করে দিল আপনার আমার পেছনে, অথচ সব লালন পালন করবার পারলো বাপ, কিন্তু বিয়ে দিবার পারে না। ওকে কে টেনা ধরতে শুরু করে মোট মানুষ করলো, আর বিয়ে করার সময় করছে তুই কে, আমার যেখানে ইচ্ছা সেখানে করে। তিনকে বাপক মত করে বিয়ে করে ওই ঢাকার যা ওই গার্মেন্টসের চাকরি করছে, দেখা যাচ্ছে 6 মাস পর যে পাত্রী লিয়া গেল বার করে ওই আরেকজনের সাথে নারায়ণগঞ্জ চলে গেছে। হ্যাঁ কথা বল। বাপ কত খবরদার, আমি ওখানে বিয়ে দেব না, ওই একলা যা গার্মেন্টসের চাকরি করছে, 3 মাস পর থেকে গাই বা চুল্লিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ কথা বল না, এইরকম ঘটে কি ঘটে না? ও যুবক ভাইরা, আপনি শান্তি পাবেন না, কখনোই শান্তি পাবেন না। পিতা মাতা যদিও অশিক্ষিত হয়, ওই পিতা মাতা আপনার খেদমতের পাত্র ধরে বলতে কেনা। কোথায় মুসলমান? আল্লাহর নবী বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিনা উম্মাহাতিকুম, মায়ের পায়ের তলে জান্নাত। জোরে কোন আল্লাহু আকবার। মায়ের পায়ের তলে জান্নাত, আর পুরুষের পায়ের তলে জুতো। এই মাও যাদের বেঁচে আছে, কঠিন শীত যাচ্ছে এখন, এক জোড়া মোজা এই শীতের আগে যদি কিনে দেন, বাবাকে যদি এক জোড়া মোজা কিনে দেন, প্রতিদিন রাত্রি শোয়ার সময় আপনার স্ত্রীকে বলবেন এই নইমের মাও, আমার মায়ের হাত পায়ে একটু তেল দিয়ে দে, আমি একটু বাবার হাত পায়ে তেল দিয়ে দেব। দুইটা মানুষ যদি 1 সপ্তাহ বাপ মার এরকম খেদমত করেন, আল্লাহর ইজ্জতের কসম ওই মা বাবার হাত তোলা লাগবে না, অন্তরে দোয়া করবে, আল্লাহ আমার এই সন্তান আর এই পুত্রবধূর তুমি সংসারের জীবন ভালো করে দাও। বাপ মায়ের সাথে রাগারাগি করে ওই মানুষের সাথে কি মিল? যুবক ভাই অন্য গায়ের মানুষের সাথে কি মিল? সালাম আলাইকুম, ভালো আছে? বাপক সালাম আলাইকুম দেয় নাই, বেটা আছে না নাই? হ্যাঁ, কে হাজার হাজার করছে, হাজার হাজার দুঃখ পাচ্ছে। এতই সম্পত্তি কিনে দিল রে, তাও বেটার মন পায় না। আমি তখন কই, গরু যদি ভুসি খেলে গরু তোক দেখলে হামলাবি রে, আর বিটিক মুঠ বেটাক মুঠ সম্পত্তি দিলেও তার ভেতরে একটা রাগ পুরে না, মানে কি বেন ভুল হবে কি? তাহলে বাপের মনে যা কয় বাবা ভুল হাতে রে মাফ কর, পাও ধরা লাগবে দেওয়ার।
অত সোজাল আল্লাহ নিজে বলছেন আমার ইবাদতের পর পিতামাতার খেদমত করো। জোরে করে আল্লাহু আকবার। কি আমরা পিতামাতার খেদমত করতে রাজি আছি? জোরে করে রাজি আছে? যাদের পিতা বেঁচে আছে এতদিন যা গেছে গেছে, বাপক রাজি করেন, বাপক রাজি করেন। বাপ যদি নামাজ না পড়ে আপনি বেটা তাক ডাকেলে মসজিদ যান, বেটা যদি নামাজ না পড়ে বাপকে দায়িত্ব নিয়ে ওই বেটাকে ডেকে মসজিদ নিয়ে যেতে হবে। এইভাবে যদি সন্তান আর পিতার ভেতরে মধুর মিল, মধুর সম্পর্ক তৈরি হয়, তবে ওই সম্পদ, ওই সংসার, ওই জীবনটার দাম আপনার ভেতরে ঠিক কিনা? আমার ভাইয়েরা, যারা বিবাহ করেছেন, আমরা যারা বিবাহ করেছি, মোহরানার বিষয়টা দেখতে হবে। বিবাহের ফরজ কয়টি? ধরে কোন কয়টি? এই যে আঙ্গুল দেখেন কয়টা? বিবাহের ফরজ হলো দুইটি। এক নাম্বার হলো মোহরানা, অথচ বাংলাদেশের মোহরানা বাকি। কবুল কর পটু, কবুল আলহামদুলিল্লাহ, তার মানে পালসার দিয়ে বিয়ে বন্দোবস্ত করছে, কবুল কলি মোকামতলা ইলিয়াসের দোকানে যা পালসার দিয়ে দিবি। মোকামতলা ইলিয়াসের দোকান নাই, এই বাজারের শোরুম, কবুল কলি পালসার, ওই কবুল করতে দিচ্ছে না। কিন্তু মোহরানা 1.5 লাখ টাকা লেগে 22,000 টাকার ওই লাখের ফুল 1,000 টাকা বাদ বাকি স্যান্ডেল নিয়ে যা করছে 22,000 টাকা নগদ, বাকি চাইবা মাত্র দিতে বাধ্য থাকিব। এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামীত্ব কবুল করো। জোরে চাপ দেয়, তখন যদি খালি মেয়েটা দিকে কলে হনি তুই এত খেপা করছো কি, আমি করলাম না, তাহলে ওর পালসারও পাবে না, বরযাত্রীর খাওয়াও বন্ধ। কি হ্যাঁ? কিন্তু মেয়েগুলো তাই, এখনকার মেয়ে আর কয় না, আগে থেকে মোবাইলে যে কথা হতো পাগল, তুই খালি ঘটক পাঠাবো বা আমার বাপক রাজি করার দায়িত্ব আমার। আগেকার দিনে যেগুলো আগে বুড়া মানুষ বিয়ে করছে, পাত্রীর কাছে যদি ঘটক যাচ্ছিল বাড়ির বাপের বাড়ির, ওই পাত্রী ঘরের মধ্যে যা চৌকির বসে কান্দিছে, মায়ে কোথায় কেমন কান্দিচ্ছি, তুই যা। আর এখনকার মেয়ে চলব, ঘটক যদি বাড়িতে আসে ওই জানলা দেখ আল্লাহ আলোক করে দেখে আর দোয়া ইউনুস করে, আল্লাহ আমার বাপদান রাজি হয়, আল্লাহ কথা কয় না রে, কথা কয় না। আমি এখন মোবাইলই কবুল হতে 12,000 বার। মোহরানা দেয় না, খালি বাকি আর বাকি। বাংলাদেশে শতকরা 85%-এরও বেশি মোহরানা বাকি। অথচ বিয়ের ফরজ হলো মোহরানা আর ইজাব কবুল, খালি কবুল আলমদের চালু আছে, মোহরানা বাকি বাকি। কেন এই দেশ দোকানদার যদি খরিদ্দারক বাকি দেয়, ভাই আপনি বাকি দেন না, তাহলে মধ্যে মধ্যে চান না, এবার বাগুন তুলুছু, ধান কাটুছু, ভুট্টা তুলছু, ইরি কাটছু, টাকাটা দে ভাই 500 টাকা ভাবো, চান না। কিন্তু এই দেশের মেয়েগুলো কি পাগল, বিয়ে হতে 30 বছর আগে রে, 4-5টা ছোল হতে, একটা দিন তুই কবু না কেন? ওইমের বাপ কতদিন হবে আমাকে বাকি লিয়াচ্ছ, কি টাকা শোধ দিবে না? এই দেশে মেয়ে মানুষগুলো তুই পাগল। এটা আবার শুনে কেউ মনে মনে করছে এই তখন কাজে বাজে দিয়ে গেল, কি এটা কাজে? আল্লাহর নবী বলেছেন, যে স্বামী স্ত্রীর মোহরানা অর্থের বিনিময়ে, সম্পদের বিনিময়ে পরিশোধ করলো না, মরে গেল। আমার রাসূল বলেছেন, ওই ব্যক্তি যতই নামাজি হোক, যতই রোজাদার হোক, যতই হজ করুক, দাঁড়িয়ে রাখুক, দুব্বা গায়ে দেখ, কিয়ামতের ময়দানে জানাকারের কাতারে উঠতে হবে। লাভ কি? এই যে আলুর দাম, এই যে পেঁয়াজের দাম, রসুনের দাম, ধানের দাম, কেন মোহরানা দিলেন না? আমার নবী বলেছেন, যদি স্ত্রীর মোহরানা পরিশোধ করার পর স্ত্রী ওই টাকাটা 1 সপ্তাহ বালিশের ভেতরে রাখে, বাক্সে রাখে, স্ত্রীর স্বামীর ভালোবাসা দিয়া মনটা এমন ভরে গেছে, স্ত্রী ইচ্ছা করলে ওই টাকাটা স্বামীর হাতে ফেরত দিয়া বলবে, পানের স্বামী, আপনার ভালোবাসায়, আপনার কাজে কর্মে আমি সন্তুষ্ট, এই যে টাকা নেন, আমার টাকাটা নেওয়াই হলো, এই টাকা দিয়ে গরু বাছুর ফেলে, জমি রাখা, আলু ইরি লাগা, আপনার সন্তান আর আমাকে ভরণ পোষণ দেন। আমার রাসূল বলেছেন, ওই টাকাটা যদি স্ত্রী স্বামীর হাতে দিয়ে দেয়, সমস্ত মোহরানা পরিশোধ হয়ে যায়। কিন্তু এই দেশের স্বামীরা স্ত্রী মোহরানা না দেওয়ার কারণ কি? ওই চিন্তা করছে, যেভাবে পিটি দৈনিক
যেভাবে পিটি দৈনিক যদি মোহরানা 4 লাখ টাকা দিই তাহলে তুই আমার বাড়িতে থাকবে না, সেই জন্য কয় তুই করে খাবো ঠিক টাকা পাবো না। হে কতক্ষণ টাকা, কিন্তু ওই যে বউয়ের সাথে গন্ডগোল করছেন, আপনি চেয়ারম্যানের সাথে মিল দেন, ওই সাধারণ চৌধুরীর সাথে মিল দেন, আপনি ওই আপনার ভিজিএফ কাটের জন্য, রাস্তার মাটি কাটার জন্য, টিউবওয়েলের পাইপ নেওয়ার জন্য, আর মেম্বরের সাথে মিল দেন পায়খানার পাট নেওয়ার জন্য, এমপির সাথে মিল দেন আপনি ছেলের চাকরির জন্য। কিন্তু আমার রসুল বলেছেন স্ত্রীর সাথে মিল দিতে হবে, ভালোবাসাবাসি করতে হবে। স্ত্রীকে কেন ভালোবাসবেন? আমার রসুল বলেছেন স্ত্রীকে ভালোবাসতে হবে জান্নাতের জন্য। জোরে কন্যা মারহাবা। আমার রসুল বলেছেন দুনিয়ার কোন স্বামীর কথা, আল্লাহর বান্দি আপনার স্ত্রী যদি বলে ওগো আল্লাহ আমার স্বামী আব্দুর রহিম, আমার স্বামী আব্দুল সত্তার, আমার স্বামীর মতো ভালো স্বামী পৃথিবীতে কাউরো নাই, আল্লাহ তুমি আমার স্বামীকে হায়াত দারাজ করে দাও। রসুল বলেছেন একটা স্ত্রী যদি ওই স্বামীকে যদি ভালো বলে ঘোষণা দেয়, আমার নবী বলেছেন নির্ঘাত ওই স্বামী যদি মুত্তাকি হয়, নামাজি হয়, আল্লাহর রাসূল বলেছেন ওই স্বামী নির্ঘাত জান্নাতে। বউ যদি ভালো কয় ওই স্বামী ভালো। কি যার বউ মরে গেছে করছে হুজুর এই কথাটা কবেন বউ বাইতে থাকতে কইলেন না কেন? হ্যাঁ, এই আদি রাত্রে যা বিছনা শুয়ে কবেন নইমের মা তুই খালি আমাকে একবার না করে যে আমার স্বামী ভালো করে ক। এই কথা যখন কবি তখন স্বামীর এই কথা শুনে বউ অন্যা যদি থাকে বিছনার তলে, ওই অন্যা মুখের দিয়ে চাপে ধরে কবি তুই যে পেটা পিটিস তোর জীবনে ভালো হবে না। যে স্বামী বউ মারেন সেই স্বামী স্ত্রী যদি এই প্যান্ডেলত থাকে মনে মনে করতে হুজুর আরানা কোন হুজুর জিটি পায় সেটি মারে। অনুরোধ করতেছি চেয়ারম্যানের সাথে মিল দিবেন ইডা উডা পাওয়ার জন্য, এমপির সাথে মিল দিবেন চাকরি পাওয়ার জন্য, মেম্বরের সাথে মিল দিবেন পাট পাওয়ার জন্য। আমার রসুল বলেছেন স্ত্রীর সাথে মিল দিতে হবে জান্নাতের জন্য। আমার ভাইরা আল্লাহর নবী বলেছেন কিয়ামত হয়ে যাবে, মানুষগুলি দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, জান্নাতে যাবে এক ভাগ, জাহান্নামে যাবে এক ভাগ। জান্নাতুল ফেরদাউসের ভেতরে কিছুদিন পর আল্লাহর একজন বান্দি হাউমাউ করে কান্নাকাটি করবে। আল্লাহর ফেরেশতা জিজ্ঞাসা করবে আল্লাহর বান্দি কাঁদেন কেন, কি হয়েছে? আপনার কি জান্নাতুল ফেরদাউস ভালো লাগে না? এটা তো কান্না করার জায়গা নয়, এটা সুখ ভোগ উপভোগ করার জায়গা, আপনি কেন কাঁদেন? ওই মহিলাটি বলবে আল্লাহর ফেরেশতা আমি যে কাঁদি দুঃখ বেদনা আল্লাহ বোঝেন। ফেরেশতা বলবে কি জন্য কাঁদেন আপনি? উনি বলবেন আল্লাহর ফেরেশতা দুনিয়ার জমিনে আমি 70 বছর বেঁচেছিলাম, আমার একজন চরিত্রবান স্বামী ছিলেন, বিবাহের পর থেকে আমার মোহরানা পরিশোধ করেছিলেন, আমাকে দ্বীন ইসলাম শিক্ষা দিয়া পর্দা পুশিনা শিক্ষা দিয়া রসুলের আদর্শের বক্তব্য আমাকে দিয়ে দেয়া আমাকে জান্নাতের বানাইছিলেন। ওগো আল্লাহর ফেরেশতা মরণের পর থেকে আজ পর্যন্ত আমার ওই দুনিয়ার ওই চরিত্রবান স্বামীকে দেখি না, জান্নাত ভালো লাগে না। আজকে বেহেশতের ভেতরে যদি আমি ওই দুনিয়ার চরিত্রবান নেককার স্বামীকে পাইতাম, চক্ষু দিয়া দেখিয়া কলিজাটা উড়িয়ে নিতাম। আল্লাহর বান্দি কাঁদবে স্বামীর জন্য, যেহেতু স্ত্রী জান্নাতে গিয়েছে। আল্লাহ বলবেন ফেরেশতা মুহূর্তকাল দেরি করো না, আমার এই বান্দির স্বামী কোন বেহেশতে দেখো। ফেরেশতা খুঁজতে 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 8 নাম্বার জান্নাতে দেখবে একজন আল্লাহর বান্দা হাউমাউ করে কান্নাকাটি করছেন। ফেরেশতা বলবে বান্দা কেন কাঁদো? বলে আমার 80 বছর আমি দুনিয়ায় বেঁচেছিলাম, আমার একজন নেককারিনী মোমেনা সলিহা স্ত্রী ছিলেন, যাকে আমি মোহরানা পরিশোধ করে তাকে আমি দ্বীনের পথে পরিচালিত করেছিলাম, আমি তাকে জান্নাতের পথের পথিক বানিয়েছিলাম। মৃত্যুর পর থেকে আমি আর তাকে চোখে দেখি না, জান্নাতের নাজ নেমত ভালো লাগে না। 70 জন হুর গেলেমান আল্লাহ আমাকে দিয়েছেন, তবু আমার মন ভরে না। ওই 70 জন হুর গেলেমানের ভেতরে যদি আমার ওই দুনিয়ার ওই মোমেনা সলিহা স্ত্রীকে যদি দেখতে পাইতাম, আমি কলিজাটা জুড়িয়ে নিতাম। জান্নাতে যদি স্ত্রী যায় স্বামীর জন্য কাঁদবে, স্বামী যদি জান্নাতে যায় স্ত্রীর জন্য কাঁদবে। ধরে কলমার হাওয়া সতী নারীর
পতি হাইরে পর্বতেরই চূড়া অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গোরা খালি পায়ে হাঁটা ভালো কষা জুতা যারো দেশ হতে বিদার ভালো কল্লা নারী যারো। কে অনুরোধ করতেছি মা বোনেরা, স্বামীর সাথে ঝগড়া করবেন না। স্বামীকে বলছি স্ত্রীকে বকা দিবেন না, কথায় কথায় মারবেন না। রসুল বলেছেন স্ত্রী যদি বেয়াদবি করে, অপরাধ করে, আগের ভালো কাজ দিয়ে তাকে মাফ করে দেন। আর যদি তাকে শাস্তি দিতে হয়, রসুল বলেছেন 1 নাম্বার শাস্তি দিলে তাহলে মুখের নিষ্কার ঠোঁট আস্তে করে ধরে বলা লাগবে, বিউটি বেয়াদবি করো না। এই ঠোঁট মিচ্ছে না, আস্তে ধরলে বিউটি বেয়াদবি করো না। তাও যদি সংশোধন না হয়, নাকের মাথা ধরা লাগবে, ছিদ্র ধরলে কোনো মরে যাবে। কে কথা কন না? রসুলের হাদিস বলছে হাসির খোরাক নয়। মা নাকের মাথা ধরে তুমি একটু থাকি মৃদু থাকি দিয়ে বলবে, নাসিমা তুমি বেয়াদবি করো না, এইভাবে ভালো হয়ে যাও। তারপরেও যদি রাগ তোমার না কমে, তুমি ওযু করো, ওযু করেও যদি রাগ না থামে, তুমি মারতে পারো, কিন্তু মুখে মারবে না, চেহারায় মারবে না, বুকে মারবে না, মাথায় মারবে না। তুমি যদি মারো, লাঠি দিয়ে মারা যাবে না, পান্টি দিয়ে মারা যাবে না, মিশিং এর হ্যান্ডেল দিয়ে মারা যাবে না, মারতে হবে মেশাক দিয়া। কি দিয়া? মেশাক। বাংলাদেশে খেজুরের ডাল, নিমের ডাল আর নাই, এখন আছে ব্রাশ, প্লাস্টিকের ব্রাশ 9 ইঞ্চি লম্বা। বাংলাদেশের মিয়া মানুষ যদি ব্রাশ দিয়ে স্বামী মারবার লাগে, ওই লাসপি আর হাসপি। কি কথা কন না? কবিতা মরটা ঢং দেখছু, যে কাম করছি গোলের লাঠি লাগবে রে, তুই ব্রাশ লিচু কে কথা কন? মায়েরা, আল্লাহর নবী আপনাকে কত পক্ষে কথা কথা কি। আর এই মেয়েগুলা আমার গাড়িটি আসতেই কথা একজন, বুঝছেন, এই মোস্তাফেদের ভাই ঘরের মধ্যে আসেন না, একজন এসে করছে, হুজুর এনা মেয়ে কেড়ে ওয়াজ করবেন তো। কেড়ে মেয়ে কেড়ে ওয়াজ মরদি ঠিক নেই। কেড়ে যেদিন আপনি বিয়ে করেছিলেন কত, সেই দিন আপনার বইয়ের মাথার ঘুঙ্গুর লাখ পর্যন্ত আসেন না ভাই? হে মুরব্বী কথা বলে একে এই পর্যন্ত আসেন না? আপনার চাইছি এসে আপনার মা কাছে, কে বুবু কো আমার আপনার বেটার বউ কো, তখন আপনার মা আসে মাথার কাপড় ইঙ্গা আলোক করে তারপরে কত বু এই দিয়ে আমার বেটার বউ। মাথার কাপড় লাখর থেকে উপর দিয়ে তুলে গে বউ দেখাচ্ছে, সেই বউ 6 মাসের মধ্যে মাথার কাপড় কিছু পার হয়ে গেছে। এই কথা কার জন্য? বইয়ের দোষে, আপনার কারণে। আর 5টা বছর যদি খালি বউ যদি খালি বাজার করে, ঈদের মার্কেট করে, কোন স্বামীর ঘরে ভাত থাকবে না। হায় হায় রে, আমান দামান মরে পাশে আছে রে, তুই ওর বাজার করা পছন্দ হচ্ছে না। মুকুল আমাকে রোটি এক স্বামীর মুকুল ইনকে কাপড় ফিকে মারছি দাম বয়ে, আমাকে যা করতে হুজুরে মরিছে কে ওর সাথে মিল বেশি আমার করছে, কাপড় এনে দিছি মুকুল ফিকে দিয়ে করছে, এগুলোই খেলে তোর চোখে পরে ইনকে ফিকে মারছি। তুই কিছু কইনি, কইতে আমি কি করবো? বাপের বাড়ির ভেও 3 বিঘা পাশে, সেটা হাল চাষ করে আমি খাই, ওক মারলে তো আরো বিপদ। আমি তাহলে ওর পাওয়া না ধুয়ে দিল না, তুই পাউডার ধুয়ে দিব না? করছে হুজুর এগুলো কথা, তাহলে আমি কি করবো? আমি এক কাম কর, ওক যদি তুই পরীক্ষা করবে চাস, তাহলে 3 মণ ধান বেচে ওর হাতত দেবো, ওর যা ইচ্ছা নেই কাপড় লিউক, আগে আগে দেখ জিনিসটা কি হয়। তোর ধান বেচে ওর হাতত দেশে, তোর যা ইচ্ছা কাপড় লিউ। এখন ওই কাপড় নেওয়ার জন্য ওক ধান বেচে দিছে। আপনাকে এদিক কি ভাই সাইকেল করে কাপড় হাটে বাড়ি বাড়ি বেচে বেছে না? ওটি কাপুরা লাগছে, কাপুরা লাগ ডাক দিছে। কাপুরালা আবার কখন আসে জানেন? ঠিক 11টার থেকে 10:30টার মধ্যে গাঁ ঘুরে। ওই সময় মোট মর্দ মরে গেছে, আলু লাগাবে, আলু বান্ধে দিবে, ধান কাটবে, মিয়া মানুষ লুটপাট করে লিয়ে দিচ্ছে, কথা ঠিক কিনা? এখন ওই কাপড় লেছে, ওই টিয়া রঙের ব্লাউজের কাপড় লেছে 3/4 হাত,
এক গত আট গিরালেছে টিয়া রঙের কাপড় নিয়ে ব্লাউজ বানিয়ে ওই বউ 3/4 একখানি হাত গাওয়াত দিয়ে ওই স্বামী ডাল তুলে দিচ্ছে, ভাত দিচ্ছে, মাছ ভর্তা দিচ্ছে। বউ যখন তুলে দিচ্ছে তখন এইখানে হাত দেখা যাচ্ছে, আর টিয়া রঙগুলো প্রথম সেই কালার। তখন ওই পাতার থেকে এসে হালবা ওই ভাত ডুব দিয়ে ভাত খা, বউ যখন তরকারি তুলে দিচ্ছে তখন করছে কি জিনিস নইর বাবা তোমাকে সেই মানাতে পারে। তোর বউ খালি হাসিচ্ছে, করছে আমি এমনি তোমার মুখত কাপড় মারি, এটা তো তুমি তো এগুলো কিনে পারো না। তো করছে তোমাকে আমি টাকা দিচ্ছি, তোমার যা ইচ্ছে তুমি তাই নিবে। এ হবে টিয়া রঙের কাপড়, যাহা করতে স্বামী ভালো উই আর 4-5 দিন ধয়নি, খালি ওটাই খুলে ডুব দেয়, ওটাই গাওয়াত দেয়। ইঙ্গে করতে করতে টিয়া রঙের কাপড়গুলো শিলের গোড় দিয়ে খালি কালি ময়লা পড়ে গেছে। পরে ওই ধুয়ে দিয়েছে, একদিন সাবান দিয়ে আচ্ছা তোর ধুয়ে দিয়েছে, স্বামী গেছে বাজারে ধাল বাবার ঠিক 12টার আগে ওই 10টার দিকে ধুয়ে আগ্নের দেশে লারিয়ে, কিন্তু স্বামী তখন আসিচ্ছে ঠিক 11:30 বাজতে থাকে ওই টিয়া রঙের ব্লাউজের কাপড় একে বাংলাদেশের ম্যাপের লাগান রং উঠে গেছে। রুম যখন উঠে গেছে বউ চিন্তা করছে এই ওটা যদি কাপড় আমার দামান দেখে তাহলে আজ আবার মিশিং এর হ্যান্ডেল দেখা হবে। তখন করছে কি ওই ভিজে থাকা অবস্থায় তাও করে লেদা শুকেছে, দেখবেন দরজা সদা তো শুকেছ হয় মানুষ, শুকেছ কোনো বাড়ি শুকেছ দেখবেন ওই ডানমুরা মায়মুরা কোনো ঘর হয় না, ওই থয় কোনটি দুয়ার সোজা ঢুকতে যাতে মানুষের জগৎ পড়ে। তো শুকেছের ওই ডানমুরা দেখবেন একটা লম্বা পাল্লা আছে 3 থাক, ওর নিচকে থাকে রেখে কাপড়ের তলের মধ্যে ওটা ঢুকে যেত। 15 দিন পর স্বামী করছে কেন নইবের মা তুমি ওই টিয়া রঙের কাপড় ব্লাউজ বানাছিলে ওটা কোনটি? করছে ওটা তুলে তুলছি ইটি উঠি যাওয়ার জন্য আমি ওটা বার করে গাওয়ার দেব। কি মিছা কথা কয় রে, হ্যাঁ? 15 দিন পর যখন ওই কথা স্বামী মনে করে তার হোক তুই তুলে তো তুই ওটা গাওয়াতে যাস, আমার কোনো আপত্তি নেই। ঠিক 12 দিন পর গায়ের চেহারা কথা এই যে এই গায়ের যুবকের সভা করছে, ওই গায়ের চেহারা করছে স্বপ্নপুরি যাবো, গোটা গায়ের চেহারা টিকেট করে ভাস নিয়ে গেছে, কিন্তু উইও অকলেছে। উই তখন নিয়ে যা যুবকেরা সব মার্কেট করছে, বইয়ের নামে পেটিকোট মেক্সি ডেউডে নিচ্ছে, সোলফুলের জিনিস তো করছে তোর মন এত খারাপ করছে না ভাই আমি এমনি চিন্তা করছি। কি চিন্তা করছি? তুই কাপড় কিনবো না তোর বউয়ের? করছে না ভাই আমি বউ কিছু কিনে তোমাকে টাকা দিচ্ছি, ওই জিডে নিয়ে খুশি এক ব্লাউজ দিতে বলে সেই মানাছে সেটা তুলে থতে ওটা গাওয়াতে বলে বাইরে বেরিয়ে যাবি, আমি আর কাপড় টাপড় নেবো না, নিয়ে আমার মুখত মারে। হ্যাঁ তখন ওই তুই যদি না কিনিস তাহলে আমরাও কিনবো না, তোকে জোর করে আমার টাকা দিয়ে কিনে দেবো। কোথায় টাকা আছে পারে আমার, আমি বইয়ের ভয়ে কিনিচ্ছি না। ওনারা যা কিনে দিয়েছে ব্লাউজের কাপড় পেটিকোট আর মেক্সির কাপড় কিনে দিয়ে ব্যাগত তুলে চ বাড়ি যাচ্ছে। আসে ওর স্বামী তো আসছে, বউ শুনবে পাচ্ছে, তো ওই ফিরে নিয়ে ওই দেউরিত বসে আসছে, এক বন্ধা পানি লেছে আর করছে আজ সালাম কি দেবো স্বামী যা হয়। তখন ওই স্বামী সালাম কি দিয়েছে, স্বামী চলে গেছে, যায় ফিরে তোগুলো ব্যাগ ট্যাগ দিছে। তোর স্বামী হাতের থেকে ব্যাগ নিয়ে দেখে ভুলকি দিয়ে দেখে, আগে তো বউ দামান যায় আনবি ব্যাগ আনুক আর খলি আনুক, আগে ওই বউ হাতত নিয়ে ভুলকি দেয় কি আনছে আমার জন্য। হ্যাঁ কথা কর, মাও কি তাই দেখে? মাও বিদেশ থেকে আসছে বেটা, মা মুখের দিক থেকে দেখে মা বলে বেটারে তুই কিছু খাস নাই, কখন খায়া তুই পেলেন চড়ছো। মার চিন্তা সন্তানের পেটে ভাত নাই, কোনো খাদ্য নাই, মুখকে শুকালো, আর বইয়ের চিন্তা আমার জন্য তুই কি আনছু। বউ দেখে ব্যাগ আর মাও দেখে পেট, কথা ঠিক কিনা? আপন মায়ের মতো দরদিনী হাইরে কে আছে সংসারে। এই মায়ের জন্য বিদেশত যায়, সংসারের জন্য বিদেশত যায়, বিয়ে করে থিয়া বইয়ের নামে অ্যাকাউন্ট খুলে যায়, মায়ের নামে অ্যাকাউন্ট খোলে না, কয় মায়ের নামে টাকা দিলে টাকা মার যাবি। কার নামে খুলে দিয়ে গেছে? বইয়ের নামে অ্যাকাউন্ট খুলে টাচ মোবাইল কিনে দিয়ে চলে গেছে। ওই 9 লাখ ওই অ্যাকাউন্টে জমা হচ্ছে, দুটা সোল শুয়ে থুয়ে রাতের অন্ধকারে চলে গেছে।
আর ওই মূর্খ মাও 10 মাস 10 দিন উদরে ধারণ করেছে, 13 মণ দুধ খাওয়াইছে, জীবন দিয়া ভালোবাসে ওই বেটাকে। ওই বেটা মায়ের কোলের ভেতরে দুপুর সময় ভাত খায়, বাপ খায়, মাও খায়। কোলের ভেতর ওই সন্তান পায়খানা করে দিতে শব্দ হচ্ছে, বাপ বলে এ অক্সিঙ্গা দে, ভাত খাওয়ার সময় হাগে কে, বাপ কই ফেলে দে। আর ওই দরদের মা আমাদের পাশা মুছা দিয়া কাপড়ের পায়খানার উপরে কাপড় দিয়া ওই সন্তান কোলের মধ্যে নিয়ে পায়খানা কোলত দিয়া ভাত খায়, তাও মায়ের ঘৃণা হয় না। এই মায়ের জন্য তুই অ্যাকাউন্ট করলো না, 7 লাখ টাকা লিয়া ওই ভাগা গেল 2 সোল থুইয়া। আর ওই মায়ের জন্য যদি অ্যাকাউন্ট খুলে তুই বিদেশত গেল রে ভাই, তোর লাল 5 পয়সারও ক্ষতি হতো না। কি কথা, তুই বউ ভালো আছে, মা দেখলি চোখ জ্বলে, ওর বউ বাড়াবি মহব্বত, টাকা না জ্বর হোক ওই মহব্বত বার করে দিবি। কি কথা কন না, আহা আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, বলতেছিলাম ওই স্ত্রীর কথা। ওই স্ত্রী তখন করছে কি, ব্যাগ খুলে দেখিতে কাপড়, এর মধ্যে ওই স্বামী পাঞ্জাবি খুলেছে। আগেকার মানুষ কোনো পাঞ্জাবি এইভাবে ইনকে করে খুলিচ্ছিল, তিনকে খুলবেন লেগে ওই ইনকে করে তোর খুলিছে, তখন দেখে তো আর বউ কাপড় বার করে কাপড় চুমা খাচ্ছে। তখন করছিস কাপড় চুমা খাচ্ছে, তখন এই স্বামীর চোখত পড়ছে, তোর পাঞ্জাবি খুলে করতে কেরে তুই আমার জীবনে চুমা খেলু না, তুই কাপড় চুমা খেলু গা, হ্যাঁ কথা চুমা খালু করছে। নইমের বাপ এখন কমো না, রাত্রে কমো না, এখন কথা তারা ভাত খামো না, ডুব দেবো না। করছে না তুমি ধৈর্য ধারণ করো, রাত্রে কমো, এখন কমো না। এই আচ্ছা ঠিক আছে, রাত্রে শুয়ে পড়ছে। খালি স্বামী করছে কেন নইমের মা তুই কিসব কাপড় চুমা খালু, আমার তো তুই কোনোদিন চুমা খালু না। বৌতন করছে কিছু তো কবে না, কে তুই কাপড় চুমা খাজু কি কমো, তো তুই কি করছো মায়েরা, তো কি কমো। করছে না ভয় হচ্ছে, মারবে না তো। তোর করছে না নির্ভয়ে তুই কি জন্য তুই চুমা খানো। বউ বলে ওগো পানের স্বামী রে, ও পানের স্বামী, যতদিন তুমি বাজার থেকে নিজের হাতে কাপড় চোপড় কিনে দিছ, আমি তোমাকে কত গাল মন্দ করেছি, কোনো কাপড়ের রং ওঠেনি, কিন্তু তোমার মুখে যেদিন আমি কাপড় ফিকে দিছিলাম, ওই কাপড় দেওয়ার পর থেকে তুমি যখন ধান বেচে টাকা দিছ, ওই টাকা দিয়ে আমি ব্লাউজের কাপড় কিনলাম, ব্লাউজ বানালাম টিয়া রঙের, তুমি বললে সুন্দর মান আছে, আমি তখন 5 দিন গাউত দিয়া ওই ব্লাউজ যখন ধুইয়া লাইরা দিছি, তুমি পাতারে গেছিলে, আসার আগে দেখি 11টা বাজতে বাজতে ওই ব্লাউজের রং উঠা বাংলাদেশের ম্যাপের মতো হয়ে গেছে। আমি তোমার মারের ভয়ে ওই ব্লাউজটা তাও করে শোকেসের নিচে থুছিলাম, তুমি যখন কুছিলে কেরে ব্লাউজটা কোনটি, আমি মিথ্যা কথা বলছিলাম, ওই ব্লাউজ তুলে তুলছি, ইটি উটি যাতে গাওয়াত দেব। তোর চুমা খাওয়ার কি কারণ সেটা? করছে আমি সেই দিন তৌবা করেছি, যেদিন রং উঠে গেছে তৌবা করেছি, আমার স্বামী যদি সালার চটো যদি কিনে দেয়, আমি ওটা আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করব, আর প্রথম যেদিন আনবি ওই দিন ওই কাপড় চুমা খাবো। আমার ভাইয়েরা, আমার রসুল বলেছেন স্বামীর ক্রয়কৃত জিনিসপত্র পোশাকাদি স্ত্রী যদি আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করে, স্বামীকে যদি ধন্যবাদ দেয়, আমার নবী বলেছেন ওই স্ত্রী হযরতে ফাতেমার সাথে জান্নাতে থাকবে। ধরে কল মারহাবা। আমার মায়েরা বোনেরা দিলের কান্দা শুনবেন, স্বামী আপনার জন্য কোনোদিন অমঙ্গল কামনা করে না। যে স্বামীর কাছে জীবন যৌবন অর্পণ করেছেন, ওই স্বামীর মনে আঘাত দিবেন। আমার রাসূল বলেছেন আল মারাতু সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুলুল জান্নাতে আবওয়াবুশ শাদ। রাসূল বলেছেন মায়েদের জন্য 4 কাজ, 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রমজানের রোজা, পর্দায় থাকা, স্বামীর খেদমত করা, এই 4টা কাজ দুনিয়ার কোন মায়েরা যদি করে, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহ তাআলার নবী বলেছেন যে কোনো দরজা দিয়া জান্নাতে যাবে, কোন জিন ইনসান বাধা দিবে না। জোরে কন্না মারহাবা, লিল্লাহি তাকবীর।
নারে দেখবেন। আমার মা বোনেরা স্বামীর খেদমত করবেন। স্বামীর খেদমতের কথা যখন বলি তখন স্বামীরা গলা খাকার দেয়, আর স্ত্রীর খেদমতের কথা বলে স্বামীরা চুপ থাকে। ধরে বলুন ঠিক কিনা? ও আমার ভাইরা, যাদের স্ত্রী আছে আপনি স্ত্রীদেরকে আদর দিবেন, যত্ন দিবেন, আপনি ভালোবাসবেন। আপনার পা ওই স্ত্রী মাথার চুল দিয়ে মুছে দিতে পারবে। আমার রাসূল বলেছেন, স্বামী অনেক দূর চলে গেছে, ক্লান্ত হয়ে গেছে, স্ত্রী যদি দিনদার হয়, নামাজি হয়, সে যদি আল্লাহ রাসূলের প্রেমিক হয়, আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন ওই স্বামী যখন ক্লান্ত হয়ে বাড়ির দিকে আসে, স্ত্রী দরজায় দাঁড়িয়ে থেকে অপেক্ষা করছেন কখন আমার এই প্রাণের স্বামী আসবে। রাসূল বলেছেন ওই স্ত্রী যদি স্বামীর মুখের দিক তাকিয়া মুস্কি হাসি দিয়া একবার সালাম দিয়া স্বামীকে যদি ভেতরে ডাকিয়ে নেয়, আমার রাসূল বলেছেন 75% ক্লান্তি নিমিষের ভেতর ভালো হয়ে যায়। আর যদি গাল ফুলে থাকে স্বামী আসার সময়, নাম হলো ময়না, গাল ফুলে থাকে কথাই কয় না, চিরা গেছে শাড়ি আজি যদি কিনা না দাও চলে যাব কিন্তু বাপের বাড়ি। যা কাকা মোর যত 2 দিন বাপের বাড়ি থেকে পারবো না, কথা ঠিক কিনা? বিয়ে হওয়ার পর কেউ যদি বাপের বাড়িতে থাকতে চায় 8 দিনের মধ্যে ওর ভাই গিলাবি, ওর ভাবি গেলাবি, কেটে কাটছু ভাই যা। আর স্বামীর বাড়ির খালি আনা আনুগত্য করবো, ইচ্ছা মতো পাক করবো আর খাবো রে, এটা তোর সদ লাগে না। হ্যাঁ, খালি তামান দিনই কয় আমি হয়তো তোর ভাত খাচ্ছি, তুই তামান তো তুই কবু করে হে কত ঘর। এমন কোন দামান বাকি না এই দেশ তুই ওর বউ না কষে, কিন্তু আর সংলিপ করলে মান সম্মান ছবি দেখে শুনে লোক করে থাকে। অনুরোধ করতেছি মা বোনেরা, আল্লাহ রাসূল বলছেন যে স্ত্রীর নাম ধরে স্বামীরা ডাকতে পারবে, কিন্তু স্ত্রীরা স্বামীর নাম ধরে ডাকা যাবে না, কথা ঠিক কিনা? স্বামী স্ত্রীর নাম ধরবে, এটা সুন্নাত, কিন্তু স্ত্রী কোনোদিন যেন না বলেন নাসিম কই যাও, খবরদার খবরদার। স্বামী আপনার কাছে অবশ্যই একটা পুত পবিত্র একজন মানুষ, যার আনুগত্য করলে আল্লাহ খুশি, যার আনুগত্য করলে আল্লাহ জান্নাত দেয়। আল্লাহু আকবার। এই জন্য স্বামী স্ত্রী এতই ভালোবাসা রাখতে হবে যাতে স্ত্রী আমার ঘন ঘন কয় আল্লাহ আমার স্বামী উত্তম, যতবার কবি ততবার আপনার জান্নাতের রাস্তা এগিয়ে যাবি। আলহামদুলিল্লাহ। অনুরোধ করতেছি আমার মা বোনেরা, স্বামীর খেদমত করবেন, স্বামীর ইতাআত করবেন, আনুগত্য করবেন। স্ত্রী স্বামীর কোনো ব্লাড কানেকশন নাই, তারপরও দেখেন জ্বর হচ্ছে স্বামীর মাথার পানি দিয়ে দেয়, চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে। হ্যাঁ, চোর দুর্গে পানি পড়ে, কি বিনে সুতার গেরো, কি সুন্দর। খালি আনা খালি ভালো ব্যবহার করলে বউ খেলে আপনার বউ খুঁজি। আর যদি মাঝে মধ্যে খালি ময়না খবর পারেন, আপনার জান দিবি আপনার জন্য। কে আপনার আবাদ মার গেছে যদি কনে এ নইমের মা তো বাপে 6 সোনার কানের জিনিস দিছে রে, তুই এনে বেচে দে রে, আমি আলু লাগাই, ধান দিয়ে তোমার গেছে আলু লাগাই, আলু বেচে তো 8 সোনার জিনিস বানিয়ে দেবো ময়না। এই ময়না কলি পরের দিন মাইদানি হবার দেবে না, কানের জিনিস খুলে দিবি, বেচে খাচ্ছে। আজ 12 বছর হচ্ছে 8 দেওয়া তো দূরের কথা, 6 দেয়নি। মানে যারা স্বামী বেঁচে থাকতে স্ত্রী কানের জিনিস গলার জিনিস বেচা খায়, ওই স্ত্রী আয়নার মুখের আগে ধরলেই চিন্তা করে আল্লাহ রে এমন বাটপারের সাথে বিয়ে হচ্ছে, বেঁচে থাকতে আমাকে বিধবা বানাবে। কত একজন মহিলার জন্য সোনা পরা ফরজ। বিয়ের বাজারের 1 নাম্বার ফরদিদ লাগে নাকফুল। যে স্বামী যত সোনা দিবি স্ত্রী, ওই স্ত্রী তত স্বামীর ভক্তি করবি। আর ওই স্বামী স্ত্রী কানের জিনিস না দিয়ে উই নিজে সোনার চেন গলার দেয় স্বামী ঘুরিচ্ছে, পেঁচা পেঁচি চেন ঘর দেয় বোতাম খুলে দিয়ে ঘুরিচ্ছে। আরে তুই মলু রে, এটা পুরুষ যখন সোনার চেন গলার দিবি ওর কপালত নিজে নিজে আগুন তুলে দিল। পুরুষের জন্য সোনা ব্যবহার করা হারাম, একবার হারাম। পুরুষের শরীরের সাথে আংটি, চেন, কোন রকমের সোনার কিছু দেওয়া যাবে না। আপনি যদি মেয়ে বিয়ে দেওয়ার সময় শ্বশুরক ডাক দেখুন, আব্বা আপনার নাতি জামাই আসতেছে, আপনি আমার সোনার চেন দিয়ে নামেলেন, ওই বাপ, ওই মেয়ের বাপ ওই বিটির কপালত আগুন লেগে দিল।
যদি সোনা না দিয়ে যদি লোহার একটা লাঠি দিল নি তাও কুত্তা খাদালো হে কথা বল ওক দেশে সোনার চেন মানে তুই তো মরদ আছু তুই যাতে হিজড়া হয়ে যায় হে কথা বল অনুরোধ করতেছি পুরুষের জন্য সোনা হারাম আল্লাহ করেছেন রাসূল করেছেন কথা ঠিক কিনা এই জন্য আসুন আমরা স্ত্রীদেরকে ভালোবাসবো পিতামাতাকে ভালোবাসবো সমাজে যে অন্যায় হচ্ছে এই অন্যায়ের প্রতিবাদ করব কি সবাই রাজি আছেন কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখান লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম মল্লিকপুরের মা বোনেরা জিন্দাবাদ জিন্দাবাদ মল্লিকপুরের মা বোনেরা এখানে আওয়াজ হলো না মিয়া মানুষ কেউ জিন্দাবাদ দেয় না আমি বহুদিন হলে তারাবি পড়াছি 30 বছর তারাবির ইমামতি করছি কদরের রাত্রিতে মোনাজাত করে আল্লাহ এই যে মা বোনেরা যেভাবে রাত জায়গা থেকে পরবাতে ভাত পাক করে দিয়েছে আমাকে ডাকে তা আমরা কিনের ভুজা দিয়ে কই এ সত্তরে এত খেপে তাও ভাত পাক করে দিয়েছে আল্লাহ আল্লাহ তুমি আমাদের স্ত্রীদের রোজা কবুল করো আর এরকম মাফ করে দাও হায়াত দারাজ করে দাও অর্ধেক মুসল্লি আমিন কয় না এত হিংসা বইয়ের জন্য আমিন করলে যদি বউ বেশি দিন বাঁচা তুই আবার বিয়ে করার চিন্তা করি তাছাড়া আমিন কবে না কারা আর এখনকার মরদ মরদ করে কি 40 বছর পর মাথার চুল পাকিছে উনি 10 টাকা দিয়ে একটা 8 টাকা দিয়ে একটা হেয়ার কোট কিনে উনি মাথার দিয়ে চুল কালো করছে এই কথা কোন এটাই কালো করার জন্য বহু মানুষের বইয়ের সাথে ওই দামানদের সন্ধে ঢুকে গেছে কে তোর চুল পাকিছে তুই আবার কালো করিস কারো কি তুই তলে তলে বাদে কি করবো হ্যাঁ আল্লাহ চুল পাকাইতে মানুষের সম্মান বাইরে দিচ্ছে আর ওই কালি দিয়া কলব দিয়ে চুল কালো করে ঘুরিচ্ছে বউ জানে তোর বয়স কাঙ্কা অনুরোধ করতেছি অনুরোধ করতে বাড়ি টাকা নাই জমি নাই কিচ্ছু নাই স্ত্রী যদি খালি সালাম দেয় একবার আপনি কোটি টাকার মালিক দুর্গণ ঠিক কিনা কার কার স্ত্রী বাঁচে আছে হাত তোলে তো দেখে মেলা মাঝে বউ বাঁচে আছে বারে ভাই আপনার বউ আছে সালাম দিয়ে পারবেন না হ্যাঁ আসসালামু আলাইকুম হ্যাঁ খুশি হয়ে যাবে রে মোস্তাফিজুর ভাই খুশি হয়ে যাবে বউকে আপনি আজই সালাম দিবেন দেখবেন কাল সকালে কখন যে করকারা চালানি করেছে আপনি জুড়ে পাবেন না আর এখনকার শীতের করকারা আর হচ্ছে মস্তানের হচ্ছে বাগুন খালি শিখেত করে 3টে পুড়ে দিয়ে গেলে ভর্তা বানিয়ে দিয়ে আপনার গরম গরম করকারা দেয় আপনি মনে করবেন জান্নাতি খাদ্য খাচ্ছি কথা ঠিক কিনা আর যদি বউ সালামের কে না দেন ওই কখন বাগুন পুড়ে লোক করে থতে গরম খেলামো ঠান্ডা খেলামো দাঁতি লাগাবো কথা ঠিক কিনা অনুরোধ করতেছি স্ত্রী যারা এটি প্যান্ডেলে আছে যাদের স্ত্রী ওরা গেলে হাসিচ্ছে কইতে হুজুর আচ্ছা কথা বললেন হ্যাঁ স্বামী যাতে গরম গরম খায় এই জন্য স্ত্রীর ব্যবস্থা করতে হবে কি কথা ঠিক কিনা অনুরোধ করতেছি কেউ কারু অনেকেই কয় হুজুর আমাকে এক যুবক বলিচ্ছে একদিন নন্দীগ্রাম সভা করবে না কইছে হুজুর আমি স্ত্রীকে এই যে মেক্সি দিই কসমেটিক দিই কত সুনু পাউডার ব্লাউজ পায়জামা কত কি দিই তাহলে স্ত্রী আমাকে দেখে না হাসবে না আমি কোন তুই হাসিস তুই করছিস আমার মুখকে আমি দেখতে ভাই আমি তাহলে তুই সবার মেলা যা ছোট একটা আয়না কিনবো কিনে মুখের আগে ধরে হাসবো আর বউয়ের সাথে কথা বলবো তাহলে তো তুই বুঝাবো বুঝে মুখ এমন হাসিচ্ছে কি হাসিচ্ছে না আপনি যদি মুচকি হাসি দেন স্ত্রীও মুচকি হাসি দিতে বাধ্য আর আপনি যদি এমনি ফুলে থাকেন আপনার স্ত্রী ডবল পাওয়ারে ফুলবি কারণ কি আপনার স্ত্রীর বেটা বড় হয়ে গেছে বেশি তেরি করে ধমক দিলে খালি বউ কবি আসুক আব্বাস আসুক তো দেখামনি বউ যার বয়স যার যে স্বামীর বেশি হতে বেটা বড় হতে ই এখন ওই বাড়ির জাগির থাকা লাগবে হে কথা কন বেশি হুঙ্কার মারা যাবে না আমারও এক হাজি বেটারা নামাজ পড়ে না আমাকে করছে হুজুর তাহলে কি করা যায় আমি করো তাহলে ভেওতে বার করে দাও তোর সকালবেলা উঠে যা খুব দূর দাম তখন করছে এ তোরা যদি কালকে নামাজ না পড়িস তোর কাউকে ভেউ দেবো না তো করছে ওই বেটা করছে রে বেটা বাপুক করছে আমার যখন এই আমার যে বয়স দেখছ এই বয়সে তুই ভালো হয়েছিল
হাই সর্বনাশ রে, বেটা বাপুকে এই কথা কথা, তাহলে ওই বাপের কতুর সাথে গরাদ দিতে মরা ভালো। এই বেটা যদি মাদ্রাসা পড়ালো হয়নি, একটা হাফেজ বানালো হয়নি, একটা আলিম বানালো হয়নি, তার মুখ দিয়ে এই কথা কখনোই বাড়াতো না। আমার রাসূল বলছেন যে মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, তিনটা আমল জারি থাকবে। এক নাম্বার হলো সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা। দুই নাম্বার হলো ইলম, তিন নাম্বার হলো নেক সন্তান। আমার রাসূল বলেছেন যদি নেক সন্তান থাকে কাউরো, হাফেজে কোরআন আলিম বেটা থাকে, একটা বংশে যদি একজন হাফেজ থাকে, ওই হাফেজের বদৌলতে আমার রাসূল বলেছেন হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে। আজীবন ওই হাফেজ কোরআনের উপর কায়েম থেকে থেকে যদি মারা যায়, ওই হাফেজের মা বাবা যেদিন কিয়ামতের ময়দানে উঠবে, রাসূল বলেছেন ওই মা বাবার মাথায় নূরের তাজ পরিয়ে দেবে। ধরে কোন আল্লাহু আকবার। দুনিয়ার কোন মানুষের মাথায় নূরের তাজ পরাবে না। যার বেটা হাফেজ আছে, কন্যা হাফেজা আছে, তার মাথায় নূরের টুপি পরা দেবেন কে? আমার রাসূল বলেছেন একজন হাফেজ যদি আপনি বানাতে পারেন, নিজের সন্তান কিংবা নাতিনুৎকর কিংবা কন্যাকে হাফেজা বানাতে পারেন, আমার রাসূল বলেছেন ওই হাফেজ সন্তান কিয়ামতের ময়দানে 5টা গ্রুপে 10 জন মানুষকে আল্লাহর জান্নাতে ঢুকায় দিবে। জোরে কন্যা আমিন। আমার ভাইয়েরা, একজন হাফেজ 10 জন মানুষকে সুপারিশ করতে পারবে। 1 নাম্বার গ্রুপ হলো পিতা মাতা, 2 নাম্বার গ্রুপ হলো দাদা দাদি, 3 নাম্বার গ্রুপ হলো নানা নানি, 4র্থ নাম্বার গ্রুপ হলো শ্বশুর শাশুড়ি, আর 5ম নাম্বার গ্রুপ হলো নিজের উস্তাদ, যার কাছে আমি কোরআন শিখেছি, আর আর যিনি জাগিরদার ছিলেন, যিনি ভাত দিয়া ওই সন্তানকে, ওই ছেলেকে মাদ্রাসায় পড়ার সুযোগ করে দিয়েছেন। এই 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দেবে। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, একটু কষ্ট করে হলেও নিজের সন্তানগুলি ভেতর থেকে আপাতত একজন সন্তান আপনি হাফেজ বানাবেন, আলেম বানাবেন। আমার রাসূল বলেছেন একটা সন্তান যদি হাফেজ হয়, মরণের সময় বাবার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, শয়তান ডান দিকে বসে বাবার সুরতে, বাম দিকে বসে মায়ের সুরতে। 2 জন বলে ভাই, বলে রে বেটা, আমি তোমাদেরকে কত লালন পালন করেছি রে বেটা, আমি মরণের সময় ইহুদি হয়ে মারা গেছে, মা বলবে নাসারা হয়ে মারা গেছে, তুমি নাসারা হইয়া মরো, বাবা বলবে ইহুদি হইয়া মরো, তোমার ভালো হবে, কারো কথা শোনা যাবে না। ওই সময় যদি আপনার একটা নেককার বেটা থাকে, কোরআনের সূরা ইয়াসিন যদি পড়তে পারে, নবীজির দেখা পাবেন। আমার নবী বলেছেন আমার সূরত দেখবে, আর তুমি ওই সন্তানের কোরআন শুনতে শুনতে, কালেমা পড়তে পড়তে ঈমানের কোলে ঘুমিয়ে যাবে। জোরে কন্যা মারহাবা। আমার মা বোনেরা, ভাইজানেরা যারা আছেন, দিলের কান দিয়ে শুনবেন, নিজের একটা সন্তানকে হাফেজ বানাবেন, আলেম বানাবেন। যারা আলিম হাফেজ তৈরি করবেন, তাদের জীবনটা কতই সুন্দর হবে, কতই না ভাগ্যবান হবে। আসুন আমি সকলের প্রতি আহ্বান জানাই, এই মল্লিকপুরের মিয়া পুরুষ, মহিলা এবং পুরুষদেরকে আহ্বান জানাবো, যার যার ঘরে সন্তান আছে, ছেলে যদি থাকে হাফেজ বানান, কিংবা ছেলে বড় হয়ে গেছে ছেলের ছেলেকে বানান। আল্লাহর ইজ্জতের কসম, কিয়ামতের ময়দানে সবচেয়ে ভাগ্যবান লোক ওই ব্যক্তি হবে যার ঘরে একটা হাফেজ আছে। ধরে কোন মারহাবা। একজন আলিম যদি তৈরি করতে পারেন, 70 জন লোককে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দেবে। আমার রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে ব্যক্তি নিজে কোরআন শেখে, অপরকে শিক্ষা দেয়। ধরে কোন আল্লাহু আকবার। নিজে কোরআন শিখবেন, সন্তানগুলিকে শিক্ষা দেবেন, আপনি সবচেয়ে ভাগ্যবান উৎকৃষ্ট লোক হবেন। আসুন না আমার ভাইয়েরা, আজকে রাত গভীর হয়ে গেছে, রাত্রি 12টা। আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। আজকে কোরআনের মাহফিল যেন আল্লাহর দরবারে যেন মঞ্জুর হয়ে যায়। জোরে কোন আমিন। একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা।
পুরুষের ভেতর থেকে ওই ছেলের জন্য পুরুষের ভেতর থেকে ৩,৫৮৪ টাকা, আর মহিলার ভেতর থেকে ১,৩০৯ টাকা, সর্বমোট ৪,৮৯৩ টাকা। জোরে কন্যা মারহাবা, লিল্লাহি তাকবীর। ৪,৮৯৩ টাকা, তাহলে ৫,০০০ ফুটতে আর কয় টাকা লাগে? ১১৩ টাকা। ১০০ আপনি দিয়ে দেন, এটা পুড়ে দেন আপনি। আরো ১১৩ টাকা আমার মোস্তাফিজার ভাই দিলেন, সর্বমোট ৫,০০০ টাকা আল্লাহ এই সন্তানের জন্য আপনার বান্দা বান্দিরা দিলেন। আল্লাহ গো, একজন অসুস্থ মানুষকে দেখলে আপনার নবী বলেছেন সওয়াব বাড়ে, হায়াত বাড়ে। আল্লাহ গো, এই অসুস্থ আপনার এক বান্দা, আল্লাহ অ্যাক্সিডেন্ট করার কারণে ক্ষতি হয়েছে, আল্লাহ এই অর্থ দিলেন। আল্লাহ সকলের আমলনামায় আল্লাহ আপনি সওয়াব লিখে দেন, আর এই সওয়াবের বিনিময়ে যাদের বাবা মা স্বামী ছেলে কবরে চলে গেছে, সকলের কবর আপনি জান্নাতের বাগান বানায় দেন। জোরে কোন আমিন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ভাইজানেরা, রাত্রিরে অনেক হয়ে গেছে, আমি আপনাদের সাথে অনেকক্ষণ কথা বললাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই কোরআনের মাহফিল কবুল আর মঞ্জুর করুক। জোরে কোন আমিন, জোরে বলুন না আমিন। সবাই ইস্তেগফার পাঠ করে আমরা দোয়া করব, কেউ উঠবেন না, একটু তোমার পাক দরবারে হাত তুলেছি দুইখানা, মাফ করে দাও, মাফ করে দাও যত আছে মোদের গুনাহ। মাফ করো আল্লাহ আমাদের সবাকারে, আরো মাফ করো আল্লাহ যারা শুয়ে আছেন কবরে। সন্ধ্যা রাত্রে বান্দা ঘুমায়, আল্লাহ আপনার ঘুম তো ধরে না, কেমনি হবে বান্দার ভালাই, এই তো আপনার কামনা। রব্বুল আলামিন, আয় আল্লাহ, মল্লিকপুর তাফসীরুল কোরআন মাহফিলে হাজার হাজার মুসলমান নরনারী সন্ধ্যা থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত কোরআনের কথা আলোচনা করলাম, হাদিসের কথা আলোচনা করলাম। মেহেরবানি করে আজকের এই আলোচনা আমাদের সকলকে আমল করার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। আল্লাহ, এই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ, সভাপতি সাহেব মুরব্বী মানুষ, সহ সভাপতি সাহেবগণ মুরব্বী মানুষ, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, অনেক নেতৃবৃন্দ ছিলেন। আল্লাহ গো, সকলের আল্লাহ হায়াতে তয়বা আপনি দান করে দেন। আল্লাহ, মা বোনের যারা হাত তুলেছেন, আল্লাহ হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায় দেন। যার ছেলে নাই ছেলে দিয়ে দেন, নিঃসন্তানীকে সন্তান দিয়ে দেন। আল্লাহ, যার মেয়ে বড় আছে, আল্লাহ সৎ পাত্র করার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। যে যুবক ভাইরা এত বড় একটা তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ যুবক ভাইদেরকে উমরের মতো যোগ্যতা দিয়ে দেন। আল্লাহ, মুরব্বীদেরকে আবু বকরের মতো ঈমান দিয়ে দেন। আয় আল্লাহ, কিচ্ছু চাই না আল্লাহ, যাদের অর্থ আছে, বৃত্ত আছে, একটাবার খানায় কাবা হজ করার মতো তৌফিক দিয়ে দেন। আজকের কোরআনের মাহফিল কিয়ামত পর্যন্ত আপনি কায়েম করে নেন আল্লাহ। আল্লাহ, যে যুবক ভাইরা চেষ্টা চরিত্র করে আল্লাহ গান হওয়ার বদলে তারা কোরআনের মজমা তৈরি করেছেন, আল্লাহ মেহেরবানি করে যুবক ভাইদেরকে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের মতো চরিত্রবান বানায়া দেন। মা বোনেরা, বাপ জানেরা, ভাই জানেরা, যারা ওই এতিম সন্তানের জন্য আল্লাহ টাকা দান করেছেন, ওই টাকার বিনিময়ে আল্লাহ সকলের শারীরিক সুস্থতা আপনি দান করে দেন। আপনার দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ, ওই সন্তানকে আল্লাহ যেভাবে চিকিৎসা করলে ভালো হবে ওই ব্যবস্থা ডাক্তারের মাথায় দিয়ে দিবেন আল্লাহ রব্বুল আলামিন।
কিচ্ছু চাই না, বাংলাদেশটাকে আল্লাহ কোরআনের জন্য আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ মাহফিল খানা কিয়ামত পর্যন্ত আপনি কায়েম রাখেন। আল্লাহ আল্লাহ মোস্তাফিজের ভাই আল্লাহ তার বাড়িতে আলেম ওলামাকে রেস্টের জন্য জায়গা দিলেন, খাওয়ালেন। আল্লাহ গো এই বাড়ির ওসিলা করে সকল বাড়িতে আপনি আপনার রহমত দান করে দেন। বুঝলি না মন, বুঝলি না মন, বুঝলি না দম থাকিতে আল্লাহর হুকুম মানলে না, দম থাকিতে আল্লাহর হুকুম মানলে না। বুঝবি রে তুই, বুঝবি রে তুই, বুঝবি রে দম সারিয়া যেদিন যাইবে কবরে, দম সারিয়া যেদিন যাইবে কবরে। আল্লাহ দয়া করে আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের বাপ মা যারা কবরে গেছে তাদেরকে মাফ করে দেন। রব্বুল আলামিন ফকির দারে দারে যায়, এক দারে ভিক্ষা না পেলে ফকির আর এক দারে যায়। আল্লাহ আমরা ফকির, আপনি তো ধনী, আমরা ফকির হইয়া ধনীর দ্বারে আমরা হাত পাতিয়েছি। আল্লাহ আপনার দরজার থেকে যদি নামত হয়ে ফিরে যায়, এই পৃথিবীর জমিনে আসমানে কোথাও আর একটা দরজা নাই। আল্লাহ দয়া করে আমাদেরকে আপনি মাফ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।